আলাইহিস সালাতু ওয়াস সালাম তানরে আল্লাহ নাজাত দিছন বড় ফ্লাড তাকিয়া নূহ নবী এবং তার সঙ্গের সাথী হলরে কোন দিন আল্লাহ দিছন নাজাত বলে সেই দিন হলো বলে ওই আশুরার দিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফ্লাডত তাকিয়া বড় ফ্লাড হইছিল। এই ফ্লাডও এক লাগাতার 3 মাস মেঘ দিছি। যখন চাই না আমরা 2 বছর ফ্লাড হয়েছি লাগাতার মেঘ 3 মাস দিছিল, 2 মাস 1 মাস জি না, লাগাতার মনে হয় 1 সপ্তাহ দিছে যা আমারে বলে না, তাও একটাই না। আপনার নবী এমন নবী আসলা যে নবীরে মক্কার কুফার হলে বড় কষ্ট দিলা, তয়বার জমিন ফাতর দিটাইলা গরম বালির মধ্যে ফেলাইয়া টানিলা। একটা দিন নবী কোনো দিন হইলা না আল্লাহ তারে ধ্বংস করিলাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে কথা মানুন না মানা সত্ত্বেও নূহ নবী কইলা আল্লাহ তারে আপনি ধ্বংস করিলাও। নবীর কথারে আল্লাহ বড় জলদি কবুল করেন। আল্লাহ কইলা ও নূহ আমি আল্লাহ একটা ফ্লাড দিমু, মেঘ হইব, খুব বেশি পানি হইব, সারা ডুবাইয়া মারি লাইমু। তুমি এখন কিস্তি বানাও, তুমি এখন নৌকা বানাও, যে নৌকার মধ্যে কিস্তির মধ্যে এরারে তুলবা, যে তোমারে মানছে তোমার দিন ইসলাম রে মানছে তারে তুমি তুলবাই, যে তোমারে মানবো তারে নৌকাত তুলবে আর খেয়ে তুলতে পারতায় না। ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ফুয়া কেনানে দিন মানুষরা না তাই পানির ডুবিয়া মরছ। নূহ নবীর কিস্তি কান লম্বা কতখান আসলো 300 হাত, ইকানোর ফাড় আসলো 60 সেফটা, উবি আসলো 30 হাত, মানে ওলা খাড়া। এই নৌকার মধ্যে সারার লইছন যারা নবী হিসাবে নূহ নবীরে মানছন, ইসলাম যারা মানছন, নূহ নবীর দিন রে মানছন, এরা উঠিছন। আর যারা মানছন না সারা ডুবিয়া মরছন। 3 মাস লাগাতার মেঘ হয়েছে। পৃথিবীর জমিনও কোনো পাহাড় রইছে না, ভারতের জমিনও রইছে না, আপনার হিমালয় পর্বত রইছে না, সৌদি আরব বড় বড় পাহাড় যেটা আছে কোনো পাহাড় রইছে না, সারা ডুবি গেছে। একমাত্র যদি পাহাড়টা মাত্র বাসিয়া রইছে, যে পাহাড়টা জবলে সুর তাকিয়া, জবলে রহমত তাকিয়া, আর সাফর পাহাড় ও পাহাড়টা ডুবিছে না, বাসিয়া রইল। ই পাহাড় রইল কেন? সারা পাহাড় কইসন আমি উষা, হিমালয় পর্বতে কইসন আমি উষা, জবলের রহমত থাকিলে আরো বড় বড় আছে মদিনাত উষা উষা পাহাড়, সারাই কইসন আমারে তো ইটা ফ্লাডে ডুবাইতে পারত না। কোরআনোর মাত কইয়ার ইটা কোরআনও আছে, কোরআনোর ব্যাখ্যা কইয়া সব পাহাড়ে কইসন আমরা উষা, আমরা উষা, আমরা বুড়াইতো না। যদি কইয়া পাহাড় কোরআন শরীফ আছে বল যদি ইয়া শব্দ, যদি পাহাড়ে কইল আইরে আয় আমি তো এনতান থাকি সাফর, আমি তো বুড়ি যেমন এ বেটা দুঃখ প্রকাশ করছে, আল্লাহর কাছে খাতর হয়ে গেছে। আল্লাহ সারা বুড়াইছ কিন্তু যদি ভাড়া শুকনা রয়ে গেছে, এগু ডুবিছে না। হক্কা সুবহানাল্লাহ, এটা আল্লাহ ভার হয়, এটা লাগে আল্লাহর কুদরত। নূহ নবীর ফ্লাডর আগে এক বেটি মানুষরে কইসলা, খুব বেশি নূহ নবীরে মানয়নি বেটিয়ে কইসলা, বেটিরে কইসলা অগো তুমি রেডি থাকি, আমার কিস্তিত তোমার তুল মেঘ শুরু হইব, ফ্লাড হইব, ইটা এমন ফ্লাড হইব আমার আল্লাহ কইছিল সেও আর দুনিয়াত রইতে উঠান সব বুড়ি যাব বলে, তে আমার ফ্লাডের সময় নিয়রে বা নৌকা গানি। নূহ নবী এই সময় কিছু খেয়াল গেছে গিয়া, কিস্তি লইয়া বাসিত্রা চতুর্দিকে ফ্লাড, একটা 6 মাস কিস্তি লইয়া পানির উপরে দিয়ে ফ্লাডও রইলা, 6 মাস। ও 6 মাস পানির উপরে রইলা নূহ নবী। ফ্লাড গেল, ফ্লাড যাওয়ার পরে আখতার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে জাগল রে, একজন বেটি মানুষরে আমি ওয়াদা দিছিলাম, ও বেটি মানুষটারে তো নৌকাত তুললাম না, বেটিটা তো আমার মানুষ আসলো, বড় দিনদার বালা একজন আদবী মহিলা আসলো, বৃদ্ধ মহিলা, তাই বেটি তো মরিয়া শেষ, যাই দেখিয়া চাই বেটির কোনো দিকে লাশটা পাওয়া যায়নি, আমি বেটির লাশটারে সসম্মানে কোনোখানো রাখবো। গিয়া দেখুন যে জায়গার যে বেটির বাড়ি আসলো সেই জায়গাটা শুকনা, বেটি এখনো পর্যন্ত বাড়ি লইয়া বেটির দুনিয়ার জমিন চলের। নূহ নবী গিয়া কইলা গো মা বুঝলাম না, ফ্লাড তো গেছে গিয়া। বেটিয়ে কয় ও নূহ কোন দিন ফ্লাড আইব তুমি আমারে কইলাই না? বলে মা গো ফ্লাড আইল 6 মাস চলিয়া গেল, কিন্তু তোমার কইতাম বলে গেছি, তোমার কিচ্ছু হয়েছে না। বলে আমি তো কইতাম পারি না ফ্লাডর কথা। সুবহানাল্লাহ, বুধবার এটা আল্লাহর কুদরত। আল্লাহ চাইলে ও দুনিয়া যদি জ্বালাইলা না, রাস্তা যদি চাইন সানপুর রইব না না খোঁজা, এটা আল্লাহর ক্ষমতা আছে। আর যদি কেন বলে সারা দুনিয়া তাহক সানপুর ডুবাইলাই, এটাও আল্লাহ পারবা না, সব আল্লাহর কাছে আছে।
সব আল্লাহর কুদরতর মধ্যে আছে। ও নূ নবী নাজাত পাইছন কোন দিন বলে ও আশুরার দিন তান লগর সারা। আবার কইতরা ফফিহি আতফাল্লাহু নারা ইব্রাহিম আল খালিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন তাকি যেদিন নমরুদর আক্রমণ তাকি বাঁচাইলা সেই দিন ছিল বলে আবার আশুরার দিন। ওফিহি কাল্লামাল্লাহু মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে প্রথম যেই দিন কথাবার্তা কষলা সেই দিন ছিল আবার আশুরার দিন। ওয়ানজালা আলাইহি তাওরাত তানজিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব যেই দিন নাজিল হইল সেই দিন কিন্তু আশুরার দিন। সুবহানাল্লাহ, বুঝবইতরা কত বড় একদিন। কিতাবও নাজিল হইল, মুসা যেদিন পয়লা কথা হইলা এদিনও আসলো আবার আশুরার দিন। ওফিহি শাফা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমার তাকে মুক্ত পাইছেন, তান বেমার আল্লাহ শিফা দিছেন কোন দিন বলে আশুরার দিন। বেমার ইনু যত আমরা আছি কম বেশ একটা বেমার আছে না, এই টুকটাক একটা বেমার ইটা হইল মানুষে বেশ বয় করে না। কিছু বেমার আছে যে বেমারটা হইল গিয়া বড় বেমার, ইটা বেমার কমে না, মানুষে কষ্ট পাই না। বর্তমানে যেটা সুগার, কিবা তো ক্যান্সার, কিবা তো হার্ট ব্লক হয়ে যায় গিয়া, এই ধরনের বড় বড় যেটা বেমার, এটা বেমার হইলে সব মানুষের একটা দিল নরম হয়ে যায় না, সব মানুষ ডরাই যায়। তো বেমার যত বড় হোক না কেন আল্লাহর তরফ থাকি বেমার হয়। কিতাবের মধ্যে দেখলাম বেমার দিয়ে আল্লাহ এক পরীক্ষা করেন, আর 2 নম্বর হইল কোনো মানুষে বেমার দিয়ে আল্লাহ যাতে দুনিয়ার জমিন বদলাইল। বেমার দিয়ে পরীক্ষাও করেন, বেমার দিয়া বদলাইল বলে কিলা। কোনো মানুষের প্রথম জিন্দগি সে খাটাই লাইছে, আল্লাহ চিনছে না, আল্লাহ বুঝছে না, আল্লাহরে ডাকিছে না, ইয়াদ বিলকুল করছে না, মানুষের উপর জুলুম অত্যাচার করছে। আল্লাহর যাতে এমন বেমার যে তারে দরিয়া পাকড়িয়া রাখছন, রাখার পরে ও সময় তার পিছনের সারা ইয়াদ হইব। আইজ আমার বেমার খেনে ওই ধরে অমুক দিন অমুক মানুষে আমি দুঃখ দিছিলাম, অমুক দিন মানুষে আমি বড় কষ্ট দিছিলাম, কিবা তো অমুক দিন আমি হারাম খাই দিছিলাম, কিবা তো অমুক দিন আমি অমুক মানুষরে আমি জমিন থেকে বিদায় খসলাম, মানে উঠাই লাইছিলাম, মারি লাইছিলাম। ও তার কারণে আজকে আমি বেমারি হইয়া ঘরের মধ্যে কষ্ট করি। আর অটোমেটিক যে জীবনে যে কর্ম করব, যে পাপ যেটা করব, সেই পাপের প্রায়শ্চিত্ত তান দুনিয়ার জমিনের মধ্যে বুক করা লাগবো। এর লাগি কোনো মানুষরে আল্লাহ বড় বেমার দিয়া দুনিয়ার জমিনের মধ্যে বদলাই লয়, আর কোনো মানুষে আল্লাহ বেমার দিয়া আবার পরীক্ষা করেন। যে মানুষের বড় বেমার হওয়ার পরে বেমারটা কমি যাইব, সে ধৈর্য ধারণ করব, তার মর্যাদা দরজা আল্লাহ জমিন বুলন্দ করে দিব। আর যে মানুষের বেমার বিলকুল কমত না, জমিনও অধিক কষ্ট পাইয়া জমিন তাকে বিদায় হইব। বেমারে কষ্ট পাইয়া মারা গেলে তার জাযা আল্লাহ আখিরাত দান করব, কিন্তু দুনিয়ার জমিনও আর কোনো মর্যাদা সম্মান আর পাইত নাই। কারণ এই বেমারটা আল্লাহ তারে দিছে দুনিয়ার জমিনও বদলাইর লাগিয়া। আর যার বেমার কমি যাইব আবার মর্তবা বুলন্দ হয়ে যাব, দরজা বুলন্দ হয়ে যাব, ভালো হয়ে যাব, অটোমেটিক বুঝি লইবা এই বেমারটি আল্লাহ তারে পরীক্ষা করছেন। কোন ধরনের এই মানুষরে আল্লাহ পরীক্ষা করছেন। আর যে বেমারের বিলকুল নিঃশেষ নাই, বেমার কমছে না, কষ্ট পাইয়া মানুষটা বহুত কষ্ট পাইয়া কান্দি কান্দি মারা গেছে, নিশ্চয়ই এই বেমার যে আল্লাহ তারে দুনিয়ার জমিনও বদলাই লইছে। এর লাগে মানুষ বেমার পড়ার পরে দিল নরম হয়ে যায়। আর বেমার এই সময় খান্দি আল্লাহর দরবারে দোয়া করলে তার দোয়ারে আল্লাহ কবুল করিলায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে 12 বা 18 দুইটা রওয়ায়াত বেমার আসলা। 18 বছর পরে আইয়ুব নবীর বেমার দিয়ে আল্লাহ শিফা দিলা। বলে কোন দিন? বলে সেই আশুরার দিন। ওয়াফিহি আখরাজা ইউনুসা মিন বাতনিল হুত, হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন, নাজাত দিছেন। ইউনুস নবীরে মাছর পেটত থাকি আল্লাহর যাতে বাঁচাইলা 3টা অন্ধকার থাকিয়া কোন দিন? বলে সেই আশুরার দিন। ইউনুস নবীরে আল্লাহ আশুরার দিন নাজাত দিছেন, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার কারণে ইউনুস নবী বহুত বড় এক মুসিবত আসলো, যে মুসিবত মাছর পেট মাছে খাই দিছে। এক মাছে নাও মাছলে আরেক মাছও খাইছে, নিশ্চয় জানা আছে, শুনছন। তবে তানর নাজাত হইছে, মাফ পাইছন, মুক্ত পাইছন, মুসিবতটা কি উদ্ধার হইছন ও আশুরার দিন।
এতে দেখা যায় নবীগুলোর বড় বড় পরীক্ষা কামিয়াব হইছো সারাও আশুরার দিন। এর লাগি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামে ও আয়াতে করিমা পড়িসলা, জিব্রাইলের পক্ষ থেকে আয়াত গেছল, ইউনূস নবী মুক্ত পাইসলা বড় মুসিবত থেকে। আজ পর্যন্ত আমরা উম্মতে মুহাম্মদীয় বলে ও আয়াতে করিমা তিলাওয়াত করি, খতম পড়াই না খতমে ইউনূস কয়, খতমে ইউনূস আয়াতে করিমা তিলাওয়াত করা হয়, ও খতমে ইউনূস পড়ানি হয়। খতমে ইউনূস যদি কেউ সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে পড়ায় অবশ্যই ফায়দা পায়। তার কিছু তরিকা আছে, নিয়ম আছে, নিয়ম অনুযায়ী যদি খতম পড়ায় বিলকুল এর রেজাল্ট জলদি পাওয়া যায়, বেশ দেরি হয় না। আর খতমরে অবহেলা করিয়া খতমর পুরা হক আদায় না করিয়া পড়াই বা কোনো ফায়দা জলদি পাইতা না। যার জন্য বিশেষ করিয়া আখরাজা মিন বাতনিল হুত হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়েছেন আশুরার দিন। ওয়াফিহি রাদ্দা সুলাইমানা মুলকাহু, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তান তখতরে মিলাইয়া দিছেন সুলাইমান দে, আবার তান জায়গা তানিয়া দিছেন কোন দিন, তান তখতর মালিক হইলা তখত পাইলা বলে ও দিন বলে আশুরার দিন। সুলাইমানের তখত আসলো, এটা তার মুজিজা। তখতার উপরে সয়র করিয়া পৃথিবী ভ্রমণ করতে পারত। সুবহানাল্লাহ, একটা তখতার উপরে এটা আল্লাহ তানের এই দিছিল মুজিজা। সুলাইমান নবী তখত উঠিয়া দূর দেশে যাইতে পারত, ভ্রমণ করতে পারত। এই মুজিজা আল্লাহ তানের দান করছে। অতএব একটা আংটি আসলো তান হাত, সুলাইমানি আংটি। সুলাইমানি আংটি এটা দিয়া চাইয়া যখন যেতা কইতা ও আংটি কাম করত বুঝেছিল। এরপরেও জিন্নাতে সুরত বদলাই একদিন সুলাইমান নবীর আংটি গুলিয়া গেছে বুধবাইত্রায়। এর বাদে জিন্নাত হারে কত কঠিন বুধবাইত্রায়। এরপরে জিন্নাতে একদিন সুলাইমান নবী আংটি কুলিয়া গেছেন জরুরতে, আপনার টয়লেটও গেছেন, আর হে সুলাইমান নবীর সুরত ধরিয়া ঘরের বিবির কাছ থেকে এই আংটি কুলিয়া গেছে বুধবাইত্রায়। কত ডাট জিন্নাত। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তান তখতর মালিক হইলাম। বিলকিস যেন আসলো, বিলকিসর লাগি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুনাজারা হইছিল। কিসে সুলাইমান নবীরে ফুরাফুরি মানিয়া নেনা। একদিন বিলকিসে পরীক্ষা করল সুলাইমান নবীর কাছে আসিয়া, কইল সুলাইমান বুঝলাম আমার যে সিংহাসন যেখান আছে ওখান তুমি তোমার সামনে আনিয়া যদি দেখাইতে পারো তোমারে আমি বড় গুণী হিসাবে মানব। সুলাইমান নবীরে তো জিন্নাত হলে খুব বেশি মানতা। ও কইলা ঠিক আছে বিলকিস তুমি অন তাকো, আর জিন্নাতরে অর্ডার করছেন যাও বিলকিসর সিংহাসন ওখান তুমি তুলিয়া লইয়াও। জিন্নাতে তো দৌড় দিছুন একতিলে সিংহাসন আনিও না হাজির করে দিছ। ও বিলকিস নরম হয়ে গেছে সুলাইমান নবীর কাছে, হার মানছে। কত সুন্দর সিংহাসন আসলো বিলকিসর। যাই হোক লাগি হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তান মুলুক তান শহর তান তখতরে ঘুরাইয়া পাইছেন কোন বলে কোন দিন বলে আশুরার দিন। ওফিহি রাফা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানে উঠাইছেন কোন দিন বলে আশুরার দিন। ঈসা নবী আবার দুনিয়ার জমিনও আইবা, এখানে বিষয় আছে না, আইবা দামস্কর মসজিদের মিনারাত নামবা, তানরে নামানি হইব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর দিন ইসলামের খেদমত করবা, দিন ইসলামের প্রচার করবা, নবীজির উম্মত হিসাবে দুনিয়ার জমিন তশরিফ আনবা। যখন ঈসা নবী জমিন আগমন করিলে বা অটোমেটিক বোঝা যাইব 40 বছর পরেও কিয়ামত জমিন শুরু হয়ে যাইব গিয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানের মধ্যে তুলিয়া রাখছেন, কইছেন ঈসা তুমি দোয়া করছলাই আখেরি জমানার নবীর উম্মত হইতাই, ঠিক আছে তুমি আসমানও থাকো, তোমারে ও নবীর উম্মত বানাইয়া আমি কিয়ামতের আগে জমিন আবার তোমারে আমি পাঠাইয়া। সুবহানাল্লাহ, ঈসা নবীর কতটুক আশা যে ও নবীর উম্মত হইতা, ও নবীর উম্মত হইতা। যাই হোক এর পরে হইল গিয়া ওয়াফিহি নাজালা বির রাহমাতি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরাইলে সর্বপ্রথম রহমত লইয়া দুনিয়ার জমিন যেই দিন আইসন সেই দিন আসলো আবার আশুরার দিন। হোক সুবহানাল্লাহ, সেই দিন আশুরার দিন রহমত লইয়া যেদিন দুনিয়ার জমিন আইসন। রহমত
কেউ দেখলাম নি দিনগুলা? জি না, দেখছি না। তবে রহমত না দেখলেও আমরা অনুমান করতাম পারি, যখন জানি খুব বেশি গরম যদি দিই, বাতাস আইলে কই না ইয়া আল্লাহ রহমতি বাতাস আইছে, আমরা কই না ও তো বুঝি আর এগুলো রহমত। আল্লাহ রহম করছে যে বাতাস যেগুলো আমরা মনে করি আর রহমত। আর স্পিডে যদি 120 কিলোমিটার, এগুলো গজব না শুনছে তুফান, এগুলো তো গজব। মোটামুটি যেটাই মানুষ ইনসানের একসান হয় ফায়দা একটা হইল রহমত। মেঘ নাই এক সপ্তাহ, আস্তা মেঘ দিছে কইয়া মাশাআল্লাহ আল্লাহ রহমত নাজিল করছেন, ওটার নাম রহমত। আল্লাহর কিছু খাস রহমত আছে। কিছু বাড়ি মানুষের বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যায় বিলকুল যাই না, বন্ধ হয়ে যায়। যে মানুষের বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যায় না, যে মানুষের উপরে রহমতর কোনো সিটা নাই, এই মানুষের দ্বন্দ্ব দৌলত রুজি রোজগারের মধ্যে বরকত নাই, এই মানুষের ঘরের মধ্যে বিলকুল শান্তি থাকে না। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন কালবুন ওয়ালা জুনুবুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে বাড়ির বড় বড় জানদার বস্তুর ফটো রাখা থাকবো, যে বাড়ির মধ্যে কুকুর থাকবা, আর যে বাড়ির মানুষ জুনাবত পালা ফরজ গোসল লইয়া সময়ের অযথা খাটাইবা, ই বাড়িত ই ঘর রহমতর ফরিস্তা যাই না। এর লাগি গোসল ফরজ দেরি করতা না, যতটুক সম্ভব। বেহুদা কুকুর গুনতা ফেলার দরকার নাই। কুকুরে কাপড় চইলে শরীর লেইলে গোসল করা লাগে, খালি ও জায়গায় দই লইতো না, ডাইরেক্ট দোয়া লাগে। কুকুর এত নিকৃষ্ট এক জাত। এর জন্য বিশেষ করিয়া আমরা এই কুকুর নিকৃষ্টতম জন্তু, ফালা জায়জ আছে এক কালার ফালিতা। আসহাবে কবর কুকুরিগু খালা আসবে লাগে, খালা ভালকা কিবা তো একবারে নিকুত লাল ভালকা, হিং বাগর ডর দুশ্মনের ডর, তা কুকুর ভালন বাধা নাই। তবে রহমতর হরিস্তা যাই না, এটা নবীজির ফরমান। আর যে বাড়ির রং ডং তামাশা থাকে, রং ডং তামাশা মানে আল্লাহ আল্লাহ কম, খালি হাসি ঠাট্টা গান বাজনা, এইভাবে খালি ডং তামাশা ওটা নিয়ে যারা ব্যস্ততা হল, ইটা গড় আল্লাহর রহমতর ফরিস্তা হল যাই না। এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরার যুবক বায়ান খেয়াল করবা, মোবাইল চালাইতা চালাকা উচ্চ সুরে আওয়াজ দিয়া মোবাইলটা আল্লাহর ওয়াস্তে চালাই না, জানি যদি গান বাজনার মাধ্যমে চালাই, যে বাড়ির মধ্যে উচ্চ সুরে গান বাজনা বাজিব জানিয়া রাখবা রহমতর ফরিস্তা যাইতা নাই। আর এই বাড়ির মধ্যে গজব হইতে আর বেশ দেরি হইত নাই, গজব নাজিল হইব একটা না। ফরিস্তা যায় নৌ বাড়ির মধ্যে, যে বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা যান, যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত থাকে, যে বাড়ির মধ্যে পবিত্রতা থাকে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা যায়। এর লাগি সর্বপ্রথমে আসমান থাকি যেদিন রহমত নাজিল হইল, সেই দিন ছিল বলে আশুরার দিন। ওহুয়া আউয়ালু ইয়াউমিন খালাকাল্লাহু ফিদ দুনিয়া, সর্বপ্রথমে এই দুনিয়ার সৃষ্টি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়াটা আরম্ভনি করছেন বলে কোন দিন? সেই আশুরার দিন। এই দিনের কত ফজিলত নাই, আরো আছে। আউয়ালু মতরিন নাজালা ফিহি মিনাস সামাই, দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথমে যখন মেঘ হইল, দুনিয়া সৃষ্টি করার পরে প্রথম যখন মেঘ হইছে, ও মেঘটা হইছে ও আশুরার দিন। হকা সুবহানাল্লাহ, প্রথম যেদিন মেঘ হইছে। এর লাগি মেঘ ও আল্লাহর রহমত আবার গজব, যার কারণে আল্লাহর বন্দেগান সর্বপ্রথমে দুনিয়ার জমিন মেঘ যেদিন নাজিল হইছে, সেই দিনটা হলো আশুরার দিন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওমান সামা ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহু, এই আশুরার দিন মুহররমের 10 তারিখ যে দিন একটা রোজা যদি রাখেন, হয়তো 1 বছর নফল রোজা রাখলে যতটুক সওয়াব, একটা রোজা রাখলে অতটুক সওয়াবর মালিক হইতে পারবা। মানে একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সমতুল্য হয়ে যায় গিয়া, নফল হিসাবে ফরজ নাই। এর লাগে আজকের দিন গেছে গিয়া নফল রোজাইটা হি রাখক কা, আগামী খাইল রাখক কা, পরশু দিনও রাখক কা, নফল রোজা প্রত্যেক মাসও রাখতে পারবা। 11, 12, 13 এই 3 দিন নুরুল ইজার মধ্যে আঞ্চন, নুরুল ইজার সরার মধ্যে আঞ্চন, বিশেষ করে প্রত্যেক ইংরেজির মাস মোস্তাব হইল 11, 12, 13।
বা 13 কইসন বলে 13-14 খণ্ড প্রত্যেক মাসর চান্দর, ইংরেজি না চান্দর, এই তারিখে প্রত্যেকে তিনটা করিয়া রোজা রাখতে পারবা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, রোজা রাখতে পারবা। এর লাগি এই রোজাটা গেছে গিয়ে, তবে আগামী কাইলু রাখক বা এই মাসও রোজা রাখতে পারবা। আবার হইতরা ওমান কাসাফিহি উরিয়ানা আজরাহুল্লাহ, মুহররমের 10 তারিখ আশুরার দিন যদি কোনো মানুষে বস্ত্রহীন, মানে কোনো মানুষের কাপড় কম, ইলা মানুষ গরিব রে, কোনো অসহায় মানুষের যদি কাপড় যদি পরিধান করা হয়, হইতরা এই মানুষে অতটুক সোয়াবর মালিক হইব, অন্যান্য দিনের সদকাত তাকিয়া 70 গুণ সোয়াবর মালিক আল্লাহর বান্দা হইব। সুবহানাল্লাহ। আবার হইতরা ওমান আদা ফিহি মারিদান আজরাহুল্লাহ, যদি কোনো মানুষ মুহররমের 10 তারিখ আশুরার দিন যদি কোনো বেমারি যদি দেখা যায়, তাহলে হয়তো বেমারি দেখাত গেলে সওয়াব এই দিন বেশি আল্লাহ দান করেন। বেমারি দেখাত গেলে সওয়াব আল্লাহ দান করেন। এর লাগি মুহররমের 10 তারিখ গেছে যেমন যাওক, অসুবিধা নাই, এদিন বেমারি দেখলে সওয়াব সবথেকে বেশি আল্লাহ দান করেন। আবার কইতাম ওয়ামাম মাসাহা রাসাল ইয়াতিম, যদি কোনো মানুষে আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ যদি কোনো মানুষে এতিমর মাথাত হাত রাখে, সওয়াব ওলা সওয়াব হইব, হাতর নিচে যত গেছা চুল ফলব অতটুক সওয়াবর মালিক আল্লাহর বান্দা হইব। আওয়া তামা জাইআ, কোনো মানুষে যদি কোনো মানুষের যদি খাওয়ায়, ওয়া সাকা সুরবাতান, পানি যদি মানে শরবত যদি খাওয়ায়, মা ইন আতআমাহুল্লাহু সাকাহু মিনার রাহিকিস সালসাবিল, কোনো মানুষের যদি সওয়াবের উদ্দেশ্যে 1 ফোঁটা পানিও যদি এই আশুরার দিন যদি খাওয়ায়, এই বান্দার কিয়ামতের দিন আল্লাহ মূল্যবান জিনিস হাউজে কাউসারের পানি আল্লাহ পান করাইবা। সুবহানাল্লাহ। এর লাগিয়া বিশেষ করে আশুরার দিন এত তার ফজিলত। ওমান ইগতাসালা ফিহি উফিয়া ওয়া লাম ইয়ামরুদ ইল্লা মারাদাল মাউত, যদি কোনো মানুষে আশুরার দিন আজকে গেছে গিয়া আজকের দিনও কোনো বেমারের ওয়াস্তায় গোসল করলে বেমার আল্লাহ শিফা দেয়। ইল্লা মারাদাল মত, যে বেমার যেটা বিশেষ করে আল্লাহর বন্দেগান, যে বেমার মৌতর আগ পর্যন্ত ই বেমার আর হইতো নাই, এর লাগে আশুরার দিন বেমারের ওয়াস্তে যদি কোনো মানুষে যদি গোসল করে, তাহলে এই গোসলের মধ্যে ফায়দা আছে, মানুষের বেমার আল্লাহ শিফা দিন। সাউন্ড বক্সকে ফিরাইলি শুনবো, ওগু তুড়া আরমকা খরক কত আওয়াজ আইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আশুরার দিন যদি চক্ষুর মধ্যে কোনো মানুষে যদি সুরমা লাগায়, তাহলে চক্ষুর জ্যোতির আল্লাহ পাক রব্বুল আলামিনে বাড়াইয়া দিবা। ওয়াফিহি কুতিলা সিবতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুসাইন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি ইমাম হুসাইন দে কারবালার প্রান্তরে সেই আশুরার দিন আবার কি করা হইল, শহীদ করা হইল আশুরার দিন। ও হুসাইন কারবালার ঘটনাই, এর আগে খালি আশুরার দিনের ফজিলত গেল, রইছে এখন ইমাম হুসাইন কিভাবে দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইলা, কিতাত লাগি এত বেশি ফসাদ দাঙ্গা লাগলো, এটার তো মূল কারণ ইতিহাস আমরা জানা দরকার আছেন না কোন চাই জানার দরকার। বেড়াটা লাগলো কিতাত দিয়ে, খালি তো জানি ইমাম হুসাইন সাহেব শহীদ হয়েছেন, হাসন সাহেব জ্বর গাইয়া, ইলা অনেক আমরা থাকতাম পারি, এর মধ্যে বেড়াটা কিতাত তাকি হয়তো জানা না থাকতে পারে, মেইন ফ্যাক্ট কিতাত তাকিয়া সবেও ইলা আছে নানি, প্রায় জায়গা তখ্ত লইয়া লড়াই লাগে নানি, গদ্দি লইয়া। হ্যাঁ, এবার আমরা ভারতবর্ষে যেন ইলেকশন হইল, লোকসভা ইলেকশনের পরে ই গদ্দিলিয়া টানাটানি আরম্ভ হয়েছিল না পঞ্চায়েত, কি পরিমাণ লড়াই হয়েছে। হ্যাঁ, হেরার গিয়া আপনার কৌটা হুরের না একলা সংখ্যা গনুষ্ঠতা করতে পারত না। আমরা ভারতীয় জাতীয় দল যেমন বিজেপি যারা করেন, বিশেষ করিয়া 240 শুনছি হয়েছে, এর লাগে সরকার গঠন করা হটি লইয়া দাঁড়াই চলে না। আর কংগ্রেসও পারত না, মধ্যখানে এক গুড়ের সারা খালি যা সম্মান দি নীলা নিয়া সরকার গঠন করা হয়েছে, হয়েছিল না কথা কিতার লাগি ও গদ্দি, খালি ও গদ্দিত বইলে একটা ফায়দা আছে না, পাওয়ার থাকে না পঞ্চায়েত। ও ওলা গদ্দি লইয়া টান পড়ছে, এক গুড়ে গদ্দি লইয়ার, এক গুড়ে খালি গদ্দি না,
নবীর দিন ইসলামরে জিন্দা করতে গিয়া আর অপর গুরে গদ্দি লইয়া খালি ও গদ্দি ও স্তর গো ফদ হওয়ার লাগে ও গিয়া মাইলটা আইসে প্রসাদটা আইসে যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজিন কেরাম এর লাগে ইমাম হুসাইন সবে চিনল কিন্তু দেখছি নি আমরা পঞ্চায়েত জি না ও হাসন নামও রাখুন হুসাইন নামও রাখুন কোনো অসুবিধা নাই কিন্তু ইমাম হাসন আর হুসাইন কতটুক শক্ত ইমানওয়ালা ছিলাম থোড়া আলোচনা করলে ইনশাল্লাহ বুঝতে পারবা হাসন হুসাইন এরার মা দুজনের মা ওইলা গিয়ে বলে হজরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা হজরতে ফাতিমা বাবাকে বলে হজরতে আলী এটা আমরা জানা আছে আর আলীর বাবাকে বলে আবি তালিব আলী ইবনে আবি তালিব তান বাবা আসলে আর আবি তালিব হজরতে আলীর আসল বাড়ি মেন জায়গা কোন জায়গা বলে হো কুফাত তান জন্মস্থান কোন জায়গা ইরাকর সাইটে ইরাক কুফাত পড়ছে গিয়া আর হৌ জায়গা তান ছেলেরে নিষ্ঠুর হলে হত্যা করছেন যে জায়গা কুফার হাজারা নামক স্থানের পাশে যে জায়গার নাম হইলে গিয়ে কারবালা এই জায়গার নাম কারবালা আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আছে কত করিমগঞ্জ হইতে ফার্স্ট সমষ্টি ফার্স্ট এমএলএর এরিয়া জায়গার নাম আছে না নি এখান আপনার নিলামবাজার এখান রামকৃষ্ণনগর একটা বদরপুর একটা হতারখান তোলা আছে না ও তোলা ও বলে ওভাবে মেইন যে ইরাক তাকি কুফা আর কুফার তাকি তার বিভিন্ন স্থান আছে তো এর মধ্যে একটা স্থান হইল গিয়ে কারবালা প্রান্ত সেই জায়গাটা অতি সুন্দর দেখছি না তবে শুনছি কিতাবাতির দেখা যায় বড় পবিত্র জায়গা বড় সুন্দর জায়গা ইরাকর সাইটে কারবালার জমিনের মাটিটা বড় সুন্দর দেখতেও সুন্দর যাই হোক তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হজরতে ফাতিমারে বিবাহ দিছেন হজরতে আলীর লগে ও আরেক দূর দেশ থেকে আইসন আইয়া আলিয়ে ইমান আনছন ইসলাম গ্রহণ করছেন আল্লাহর রসুলের কাছে আর নবীজি ও আলীর লগে খেনে বিবাহটা দিলাইলাম কোন কারণে দিলাম আমরা ইলাও আছে খেয়াও কইমু না খান তো কি আইসন এরার লাগিয়া দিয়ার না আমরার ফুড়ি ইরা খানোর বাইরা মানুষ আইসুন দেওয়া দিয়ার না ওলা হই না হয় কিন্তু নবীজি দিলা কত জায়গার থেকে ফাতিমার বিবাহর মাত আইছে কিন্তু আল্লাহর রসুলে আলীর লগে বিবাহ দিলা কিতা দেখিয়া বর্তমান সময়ে আমরা মেয়ে সন্তান হল বিবাহ দেই আমরা বিশেষ করে দিনদারি আসেন ওখানেও কিছু দেখতাম ইনকাম আসেন এটাও দেখতাম এই ছেলেটা মোটামুটি দেশবাসীর লাগি সমাজের লাগি মিলিয়া চলের নি চলা চরিত্রটা সুন্দর আসেনি ওগুলা জিনিস দেখিয়া দিলে অবশ্যই এই ছেলে মেয়ের উপরে নির্যাতন মেয়ের লাগি দুর্ব্যবহার শ্বশুর বাড়ির লাগে দুর্ব্যবহার কখনো করতো না আর যার মধ্যে এইভাবে চরিত্র সুন্দর থাকতো না ব্যবহার সুন্দর থাকতো না ইনু মেয়ে দেওয়ার পরেও সারা জীবন মেয়ে কষ্ট করবো ইলা কষ্ট হয় না কিছু কিছু জায়গার কষ্ট হয় পুরা মেয়েরা জীবনে বহুত কষ্ট করতাম কিছু কিছু জায়গাত সব জায়গাত নাই এর লাগি ওগুলা জিনিস আমরা যাচাই করতাম দেখতাম হজরতে আলীর লগে রসুল্লাহ কিতা দেখিয়ে বিবাহ দিলাম মদিনার জমিন বিভিন্ন জায়গাত হজরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্ন বিবাহের পয়গাম আসলো মক্কার জমিন থাকা অবস্থায় ফাতিমা দেখিয়া আগ্রহী ছোট্ট মেয়ে দেখিয়া আগ্রহী আল্লাহর বান্দেগান ফাতিমারে দেখিয়া কত বিবাহের পয়গাম দিলাইছেন উপযুক্ত হওয়ার আগে 6 থেকে 7 বছর বয়স থাকি ফাতিমার বিবাহের পয়গাম দেওয়া শুরু বলে এখানে ফাতিমারে আল্লাহর রসুলে কইছেন জান্নাতের নারীদের সর্দার আমার মেয়ে কিয়ামতের দিন যেই সময় কিয়ামত হয়ে যাইব হাসর হয়ে যাইব জান্নাতের মধ্যে সব নারীদের মধ্যে জান্নাতের সর্দার আল্লাহর যাতে বানাইবা আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে সে আরজ খান্তা রাখছি এর লাগে রাসূলুল্লাহ ফাতিমারে জান্নাতের নারীদের সর্দার বলিয়া কইজন যার কারণে ফাতিমার সৌন্দর্য যেটা অতুলনীয় আরব দেশে মক্কা নগরে এইভাবে ফাতিমার মতো সৌন্দর্য কোনো মহিলার এইভাবে দেখা গেছে না পাওয়া গেছে না যেমন দেখতে সুন্দর তেমন তার আচরণ চলা চরিত্র মুখের ভাষা আদব আখলাক সব কিছু সুন্দর ফাতিমার বিবাহের পয়গামের জন্য বিভিন্ন জায়গার থেকে মাত আসলো রাসূলুল্লাহ দিনা সর্বশেষে হজরতে আলীর সঙ্গে বিবাহের পয়গাম আসলো আল্লাহ রসুলে আলীর সঙ্গে ফাতিমারে বিবাহ দিলাইলা
প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, বড় গরিব একজন সাহাবী আলী, ও আলীর সঙ্গে আপনার মেয়ের বিবাহ দিলা, আলীর তো তেমন অস্তিত্ব নাই, ঘর নাই, কিতা দেখে আপনি দিলা? আল্লাহ রাসূল ফরমান, আমার আলীর মধ্যে দিনদারি বেশি আছে, আমার আলীর মধ্যে সবর আল্লাহ বেশি দান করছে, ধৈর্য ধারণ করতে পারেন, আর আলীর ইমানটা বড় মজবুত আমি দেখতে পাইলাম, আলীর ইমানটা বড় শক্ত আমি পাইলাম, ইমানদার ব্যক্তি দেখিয়ে আমার মেয়েটার আমি বিবাহ দিলাম। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমার ঘরে যখন হাসানের জন্ম হইল, বড় ভাইয়ের জন্ম হইল, জন্ম হওয়ার পরে আলিয়ে নাম রাখছেন, বাবায় নাম রাখছেন হারব, হারব নাম রাখছেন। জন্মর পরে রাসূলুল্লাহ যেই সময় তার নাতি দেখাতে আসছেন, আসার পরে প্রশ্ন করলা, গো মা ফাতিমা, তোমার সন্তানের কি নাম রাখছো? বলে আপনার দামানদের নাম রাখছেন হারব। বলে আমি হারব নামটা বাদ দিলাইয়া আর এটা রাখিও না, রাখিও না, আইজ তাকে আমার নাতির নাম আমি রাখলাম হাসন। রাসূলুল্লাহ হাসন নাম রাখছেন। হুসাইনের তেমনি ভাবে আবার জন্মর পরে তাই আবার নাম রাখছেন হুসাইন। আর একজন বাইর জন্ম হইল, নাম রাখছেন মুহসিন। মুহসিন 6 মাসের পরে তুই বাইর থাকি বিদায় হয়ে গেলা। হাসন হুসাইনের ভাই মুহসিন 6 মাস বয়সকালে মারা গেলা। হাসন আর হুসাইন দুইজন জীবিত রইলা। ছেলে সন্তান কিছু বড় হওয়ার পরে, দেখুন জানি ছেলে সন্তান কিছু বড় হওয়ার পরে বাবায় মায় মেয়ে হইলে কিছু চুলো ইটা ইটা লাগাইন সুন্দর লাগি, ছেলে হইলে তার আত গড়িয়ে গো দেন, চশমা এখানো লাগাই না, তা আমরা দেশ আছে না, আছে চশমা এখান দিছুন, আচ্ছা বাধা নাই, বালা কাপড় দিছুন বাধা নাই, গড়িয়ে গো দিছুন বাধা নাই, কিন্তু খাড়ু দিলে আবার বাধা আছে, খাড়ু দিলে বাধা আছে। বলে কিলা? ফাতিমা একদিন কিতাবা দেখলাম, ফাতিমা একদিন তান দুইও ছেলের হাতত চান্দির, কিতাবা লেখন খালি চান্দি সোনা হইতে পারে, রূপা হইতে পারে, তে বেশিরভাগ মত দিল রূপা, চান্দি দিয়ে হাতওয়ালা বালা বানাইয়া দিছ, মানে খাস আর খাড়ু বানাইয়া দিছ। রাসূলুল্লাহ আখতায় যেমনে দেখছেন দুইও নাতির আত খালি চুড়ি দেখকে তাই গুছা করি গৌরব ঢুকছুন না গেছেন। ফাতিমা চিন্তাত পড়ি গেলা, আব্বাস বুড়িয়া গেলা, আগে কারণটা কিতা? আইও দুইও নাতিরে মায়া দেন, আমারে জিজ্ঞাসা করেন মাথায়, আইজ দেখি রাসূলুল্লাহ গেলা গিয়া আব্বা গেলাই গুছা করে, কারণটা কিতা? ফাতিমা দৌড় দিছেন আল্লাহ রসুলের হুজরা মোবারকের মধ্যে গেছেন, আব্বা যান কেন আপনি আমার বাড়িতে গিয়া ঘুরিয়ে আসলা? বুঝলাম না তার কারণটা কি, আপনি কোন কারণে গুসানি না কিতা? বলে হাম। বলে গো মা ফাতিমা, তোমার দুইও ছেলের হাতের মধ্যে কি দিছ? বলে চান্দির আমি দুঃখসা বালা দিছি সুন্দর লাগিয়া। বলে ওগুলা কুলিয়া ফালাই দে, ও নতুবা আমি তোমার ঘর আর যাইতাম নাই, হাসন আর হোসাইন আর কুলা লইতাম নাই। আল্লাহর রসুল এত শক্ত আকারে নিষেধ করছেন, এর লাগে হাতের মধ্যে চুড়ি বা বালা যেটা, এটা আল্লাহর রসুলে বড় নফরত করছেন, যুবক বায়ান কোনোদিন দিবা না। এটা আমরা লাগি না। আরব দেশে এক সময় ছিল বাবা, জাহিলিয়তের যুগে পুরুষরা মহিলাদের রং ধরতা, আর মহিলা হলে কি করতা? রঙে আরো বেশি রঙ্গিত হইতাম। আরবে এক সময় আসলো পুরুষে মহিলা হলো রং ধরতা, রং ধরতা। এটা হৌ যুগে আসলো, এখনো ধরেন নানি গলার সরাও আছে দেখা যায়, একগুলো না রুফার সরা, এর মাঝে দেখা যায় আর তো চুড়িও আছে। আমরা ওলা একটা রং ধরিয়ান নানি না, আল্লাহকে আসতে দয়া করিয়া এটা বাদ দিলাক, মুসলমানের বাইয়াই আল্লাহ আসতে বাদ দিলাই। এটা নবীজি বড় এটারে ইনকার করছেন, বড় নবীজির কাছে অপছন্দ জিনিস, যেটা নবীজির নিষেধ করছে এটা জায়েজ না, হারাম। আল্লাহকে আসতে যে হারাম জিনিস ব্যবহার করার যায় না। বেটাকে দামি গড়ি লাগাই না, হ্যাঁ, ই খাড়ু সাড়ু এটা দিবার দরকার কি? যার কারণে আল্লাহ আসতে কেউ দিয়া তখন যদি খেওরে দেখলে এটা নিষেধ করবে, বুঝাইবে। যাই হোক, হাসন আর হুসাইন একদিন রাসূলুল্লাহ কুলের মধ্যে হাসন আর হুসাইন রে ওলা কুলের মধ্যে লইন লইয়া চুমা দেন। বেশিরভাগ নবীজি ফাতিমার পেশানির মধ্যে চুমা দিতা, আর হাসন আর হুসাইনের গালের মধ্যে চুমা দিতাম। হাসন হুসাইনের কুলের মধ্যে লইয়া চুমা দিতরা আর খান দিতরা আল্লাহর রসুলে। হজরতে ফাতিমা তো জোহরায় প্রশ্ন করন, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান এখানে খান দেন? বলে মা গো ফাতিমা, আমি খান দিয়ার একটা কারণে, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আমি কইম, নতুবা কইতাম নাই। বলে আচ্ছা হক, আমি ধৈর্য ধারণ করলাম। বলে আমার হাসন আর হুসাইন একদিন দুনিয়ার জমিন থাকি বিদায় হইবা,
আমার হাসান আর হুসাইন রে মানুষে দুনিয়ার জমিন তাকি বিদায় দিবা, আমার হাসান আর হুসাইন শহীদি দরজা লাভ করিয়া জমিন তাকি বিদায় হইবা। সুবহানাল্লাহ। নবীজি আগে কইছেন হাসান হুসাইন শহীদি দরজা লাভ করবা, এরা শহীদি অবস্থায় জমিন থেকে বিদায় হইবা। ফাতিমা শুনছেন, খান্দন বন্ধ করছেন, মনে মনে খান্দন আসলো, খান্দিতা বলে লাখ কোটি শুকরিয়া, কিয়ামতের দিন আল্লাহ আমারে শহীদ হকলর মা বলিয়া পরিচিত দিবা, আমিও পরিচয় দিতাম বার মুরে দুইজন সন্তান জীবনে ফেলে। আর আমার আব্বা যখন রাসূলুল্লাহ কইছেন আমার দুইজন সন্তান, এইভাবে জমিন তাকি শহীদি হালতে জমিন তাকি বিদায় হইবা, শহীদি দরজা লইয়া জমিন তাকি বিদায় হইবা। কিয়ামতের দিন ময়দানে মাহশর জান্নাতের মধ্যে সর্বপ্রথমে শুহাদায়ে কেরাম হকলরে স্থান দেওয়া হইব। হক্কা সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোনো হিসাব নাই, বেলা হিসাব শুহাদায়ে কেরাম হকলরে জান্নাত দেওয়া হইবে, এরা কিচ্ছু নাই, সব মাফ হইল, ডাইরেক্ট জান্নাত যাইবা শুহাদায়ে কেরাম। এর লাগি শহীদ হকলরে, শহীদ যারা আছেন শহীদ হকলরে কাপড় বদলাইন না, রক্ত লাগাইল, হারা সিরা যেন ডেগার পড়ছে, যেন অস্ত্র পড়ছে, জেলা বাড়ি পড়ছে, যেইভাবে তানরে হত্যা করা হয়েছে, খাস যদি কোনো মানুষ যদি না হোক, কোনো মানুষে মানুষে মারিয়া থাকে সে শহীদ। আর যদি দুইজনে দরবার লাগান, দুইজন থেকে একজন মরি গেছেন, শহীদ নাই। ওনা সত্য খেওরের যদি খেও মারে, ইসলামের জন্য মসজিদ রক্ষার্থে, ইসলামরে টিকাইয়া রাখতে, কোরআন হেফাজত করতে, হক মাতর উপরে অটল থাকিয়া কোনো মানুষ কোনো সময় মানুষের হাত মারা গেছে, এই মানুষ শহীদি দরজা লাভ করছে, এই মানুষে জেলা মরছে, ওলা তার আর কাফন না দিও হালতে রাখি দিদা, কিয়ামতের দিন রক্ত লইয়া শরীরেরও দাগ লইয়া সারা শহীদ হল হাসরের ময়দানে উঠিবা, তখন তাদের জান্নাতি পোশাক পরিধান করাইয়া সর্বপ্রথমে শহীদ হলর বেহেশত আল্লাহ দান করবা। লাগি আমরা হুজাই, আমরার হুজাই এক মৌলানা সাহেব আসলে, মিয়া সাহেব হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ইমামতি কর্তা, সে যেন রাইত চাক্কু দি ফারাইয়া মারি নিছি, বাক্কা কয়েক বছর আগের ঘটনা। মসজিদ ইমামতি করতাম, আর হুজাই বাড়ি হইল গিয়া পাবিজুরি। ও মৌলানা সাবরে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কোন না জানো দুশ্মন হলে জানি না, কেউ দেখছি না, দুশ্মন হলে অস্ত্রর দ্বারা ইমাম সাবরে মসজিদের মধ্যে হত্যা করলা। আলিম হলে সারা পরামর্শ করিয়া বেলাশক শহীদ, যেভাবে কাপড় গায়ের মধ্যে আসলো, রক্ত লাগাই আসলো, পোস্টম্যাডাম করিয়া আনা হয়েছে, আর শরীরের যে অঙ্গগুলা যেইভাবে খাটা ওইভাবে রক্ত লাগাইয়া সেই মৌলানা সাহেবরে দফন করা হয়েছে, গায়ের মধ্যে আর কাফন লাগানি হয়েছে না। ওইভাবে কিয়ামতের দিন তাই উঠিবে। যার জন্য আল্লাহর বন্দেগান, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শুকরিয়া, শহীদ যারা জমিন থাকি বিদায় হইছেন, শহীদ হল কিয়ামতের দিন সর্বপ্রথম বালাস্থান লাভ করবা, জান্নাতের মধ্যে সর্বপ্রথমে গিয়ে অগ্রসর হইবা। আরেকদিন ইমাম হুসাইন রে কুলে লইয়া খান্দিতরাম, ওই সময় আলিয়া প্রশ্ন করলা, ফাতিমায় প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ বড় আপনি মায়া করেন হুসাইন রে কুলের মধ্যে আজকে কেনে খান্ত? আল্লাহর রাসূলে ফরমাইল, ও ফাতিমা আলী তুমি দেন ধৈর্য ধারণ করা। আমি কইয়ার বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা ধৈর্য ধারণ করলাম। বলে আমার নাতি হুসাইন কারবালার প্রান্তরে আমার সেই হুসাইনে গেতেন গর্দনা কাটাইবা, আমার হুসাইন একদিন শহীদ হইবা। বলে, ও আব্বা আপনি টাকার সময় নিবলে না, আমার পরে খিলাফতের দায়িত্ব নিয়াম। এমন একজন দুশ্মন কাল খাড়া হইব, সৃষ্টি হইব, যায় সে কিন্তু আমার বংশর লাগি বিরোধিতা করব, আমার বংশরে ডুবাইবার লাগিয়ে ধ্বংস করার লাগি এমন একজন ব্যক্তি মানে সৃষ্টি হইব, এমন একজন ব্যক্তির জন্ম হইব, ও মানুষে আমার নাতি হুসাইন রে দুনিয়ার জমিন থাকি বিদায় দিব, ধ্বংস করব। সে কইলা রাসূলুল্লাহ আগর খবর কইছেন না? কইছ। হাসান হুসাইন দুইজনের কথাও কই দিছ। ফাতিমায় উঠে উঠিয়া কইলা, ও আব্বা আমার ছেলে হুসাইন কারবালার জমিন শাহাদত বরণ করবা, শহীদ হইবা, গর্দনা খাটাইবা, এটা সৎ পথে খাটাইবা না অসৎ পথে খাটাইবা? বলে, মা গো ফাতিমা জানিয়া রাখো, একমাত্র সৎ পথে তানি গলা খাটাইবা, শহীদ হইবা, অসৎ পথে জমিন থাকি বিদায় হইতা নাই। সুবহানাল্লাহ। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতি হাসান আর হুসাইন দেখুন যান, নাতি নশায় দাদা হলুর লাগি নানা হলুর লাগি আনন্দ ফুর্তি করুন না খরচ। একদিন হাসান হুসাইনে উঠি এখন রাসূলুল্লাহরে গুড়া গুড়া চলিতা গুড়া বুঝাইছিল,
রসুল্লাহ গুড়া কিনিয়া দিতাম, ওইটা বলে আমার কাছে ইলা অস্তিত্ব নাই, গুড়া লইয়া দিতাম, গুড়া সরিতায় তুমি দেন আমার ভিডি দুটো গুড়া সরি দাও। সুবহানাল্লাহ। ও আমরা এক পাখির আমল গলা দিই না, ও আমল গলা দিছেন আল্লাহ রসুলের নাতিন সে একজন পর আর একজন রসুল্লার খালি ফিটি উঠিতরা হজরত উমরে দেখি উঠিয়া কইলা গুড়াও জেলা সোয়ারিওয়ালা। সুবহানাল্লাহ। বুঝতে গুড়াও জেলা সোয়ারিওয়ালা। যাই হোক, ইমাম হাসান আর হুসাইন সম্পর্কে আলোচনার যাইয়া রসুল্লাহ দেখকা বিদায় হওয়ার আগে কোনোদিন খিলাফতির দায়িত্ব খেওরা দিছেন না বলে অমুক খলিফা। খলিফা মানে কি? খলিফা এরে হয় যে দায়িত্বশীল নবীজি থাকা অবস্থায় দিনে ইসলামর যেন প্রচার করছ, ইসলামর খাস খাম করণীয় যেগুলো তান আদায় করিয়া গেছ, ও যেগুলা আদায় করিয়া গেছেন ওগুলা এখন নবীজির পরে সে একজন গদ্দির তাখতাদ সে এটা দায়িত্ব লইয়া বার লইয়া আদায় করিয়া যাইতা। একজন খলিফা নির্বাচিত করা দরকার, কিন্তু নবীজি কইছেন না অমুক কই যাও গে খলিফা ওই যাবাই, ইকান কইছেন না খলিফা ওই যাবাই, কারণ কেউ কইছেন আই মসজিদের ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের একটা দায়িত্ব আছে, আছেন না? না, ইমাম সাহেব অন্তিম শরীর দেখবা দেখবা বহুত দুর্বল হয়েছে গিয়া মহল্লা, ইমাম বন্ধ করিয়ে দেওয়া হয় দিন ইমাম সাহেব হামসায়ার অবস্থা খারাপ হয়েছে। হামসায়ার মধ্যে একটা কমিটি আছে, মুরব্বী সকল আছেন, হামসায় পরিচালনা করডা, এরা যদি লোক ছাড়ি দেন, ইমাম সাহেব যদি ছাড়ি দেন দেখবাই আর মহল্লাদারি কি জিনিস এই গ্রাম আর বিলকুল রইত না, নষ্ট হয়ে যাইব গিয়া। এর লাগে মসজিদ পরিচালনা করতে কমিটির প্রয়োজন আছে, আর এরা মসজিদ চালাইতে গিয়ে একজন ইমাম সাহেব দায়িত্বশীল লাগে। ইমাম সাহেব যদি সঠিক থাকুন, মহল্লা সঠিকভাবে চলিয়া থাকে, কমিটি সঠিক যদি থাকে, মহল্লা সুন্দর হইয়া চলে। আর কমিটির হক না হক জিনিসটা তমিজ করতা, না হক ঘাম চলের গ্রামের মধ্যে ইটার ব্যাপারে প্রতিবাদ করিয়া যাইতাম, গ্রাম না হক কাম চলের প্রতিবাদ করতাম, ইমাম সাহেব এটার ব্যাপারে আদেশ করতা, এটা ব্যাপারে তার নসিহত করতা। এইভাবে খলিফা নির্বাচিত হেয়রের করছেন না নবীজি ওফাতর পরে সবর সম্মতিক্রমে হজরতে আবু বকর ডে খলিফা বানাই দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ওফাতর পরে আবু বকরে কত বছর খলিফা আসলা? 2 বছর। মনে রাখবা কত বছর? 2 বছর। 2 বছর খলিফা আসলা। 2 বছর পরে হজরতে আবু বকর তাকিয়া যখন এক ঘুরে উঠিয়া কইলা বলে যাও এখন সে খলিফা হইতা, বলে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খলিফা বানানি হই যাও, হজরতে উমর রে খলিফা বানানি হই যাও। উমরে খিলাফতি করলা 10 বছর। মনে রাখবা হজরতে উমরে খিলাফতি করছেন 10 বছর। 10 বছর পরে যেই সময় খলিফার আবার দায়িত্ব দিলা, খলিফা নির্বাচিত করলা হজরতে উসমান। উসমানে খিলাফতি করলা টোটাল হইল 12 বছর। নবীর দিন ইসলামের প্রচার, জায়গা জায়গা দাওয়াত দেওয়া, ইসলাম রে সালাইয়া যাওয়া, ইসলাম রে শক্ত করিয়া দরিয়া রাখা 12 বছর। হজরতে উসমানের পরে আইল খলিফার দায়িত্ব আইল হজরতে আলীর, দাম ধরাইল আল্লাহ রসুলর। হজরতে আলিয়ে মাত্র চালাইছেন মাত্র 6 বছর। 10 আর 12 হইল গিয়া 22, আর হইল গিয়া 6 28, আর 2 বছর মাত্র চালাইশ লেখে আবু বকর 30। আল্লাহ রসুলের পরে 30 বছর খিলাফতি চলছে। এরপরে আস্তে আস্তে রাজতন্ত্র আরম্ভ হয়ে গেছে গিয়া। আমরা ভারতবর্ষ তো রাজতন্ত্র আসলো না এক সময়, এখন তো গণতন্ত্র দেশ। তখন খেলাফতি হিসাবে খলিফা হিসাবে নির্বাচিত করিয়া খলিফা যেভাবে কোরআন সুন্নাহ মোতাবিক চালাইছেন সবে মানিয়া নিছন, সব জায়গা চলছে, এক হুকুমে চলছে। এটা 30 বছর পরে ও লড়াইটা শুরু হয়ে গেছে গিয়া রাজতন্ত্র লইয়া। ও খেলাফতি আর না, এখন রাজতন্ত্র সে হাত থেকে বড় হইত। আলী রইয়া কত বছর? 6 বছর। আলী যেই সময় খেলাফতি, ওই সময় মুআবিয়া আমিরে মুআবিয়া সে ইসলাম গ্রহণ করছে, মুসলমান বাল্লা মানুষ। ও তান গড় জন্ম হয়েছে নিষ্ঠুর ব্যক্তি ইয়াজিদ, কিন্তু আমিরে মুআবিয়ার গড় ইয়াজিদর জন্ম হয়েছে, যার কারণে আমিরে মুআবিয়া যে ব্যক্তি তান গড় সন্তান আদি প্রথমে নাই, খবর পাইছেন তাই যে আমিরে মুআবিয়ার গড়ে একটা মানুষ জন্ম লইব যে গিয়ে নবীর বংশ ধ্বংস করি লাইব, তাই বিয়া করা বাদ দিলেই না। বুঝেছেন? মুআবিয়া শুনছেন আমার গড়টা গিয়ে খালেগু জন্ম হইব,
ইগিয়ে নবীর বংশরে ধ্বংস করতে চাইব, তাই নার বিবাহ বাদ দিলাইছেন মুআবিয়ায়। হেসে এমন এক বেমার হইল তান, ই বেমারি কান বিবাহ ছাড়া কমে না। সুবহানাল্লাহ, কিতার লীলা বুঝতায়। এমন বেমার হইছে মুআবিয়ার, বিবাহ না হইলেই বেমার কমে না। ইলা হয় না, কিছু রোগ আছে, গোপনীয় কিছু রোগ আছে কোনো পুরুষ লোকর, যে বিবাহ হওয়ার পরে এই ধরনের রোগগুলা কমি যায় গিয়া। কোনো মহিলার ইলাও রোগ আছে, বিবাহ হওয়ার পরে কমি যায় গিয়া। মুআবিয়া সর্বশেষে বিবাহ করতে লাগছে, বেমার তো কমতো, বেমার কমলো, বিবাহ হইল, এজিদর জন্ম হইল, ও খাল জন্ম হয়েছে। যেন বিবাহ খরা বাদ দিলাইছেন, যে নবীর বংশ ধ্বংস করবো গিয়ে আমার ঘর কিগু বার হইব, কিগু জন্ম হইব, ডরাইয়া তান বিবাহ বাদ দিলাইছিল। বুধবাইত্রানি নবীর বংশর লাই কত মায়া তা, কিন্তু ও টান ফুয়ায় নবীর বংশ ধ্বংস করাত লাগছে। হজরতে আলীরে দুশ্মন যারা সারা তো আপন নাই, বিশেষ করিয়া হজরতে আলীরে মদিনার 1% মানুষ এমন বিরোধিতা করা আরম্ভ করলাম, আলীরে যদি এখন যদি ধ্বংস করিলাই, তাহলে আলীরে ধ্বংস করলে আমরা মুআবিয়ারে আমরা খিলাফতি দিলাই। আর মুআবিয়া চতুর্দিকে টান বেশি বাপ প্রভাব আছে। আর মুআবিয়ার পরেও যেন এজিদ জন্ম লইছে, এজিদ মোটামুটি বড় হয়ে গেছে গিয়া, এজিদরে খলিফা বানাইলাইমু, আর মোহাম্মদর বংশর খেওয়ার খলিফা হইতে পারতা নাই। ও হইল তারার সাল, আলী উঠাইলাই আর আলীর পরে মুআবিয়া বানাইমু, আর মুআবিয়ার গড় যেন এজিদ সিরিয়ালে এজিদরে বানাইলিব, আর এজিদে দেশ চালাইব, আর নবীর বংশ খেওয়ার মাথা তুলা পারত। ও চক্রান্ত করিয়া কইলারে আলীরে কিভাবে হত্যা করা যায়। এর মধ্যে সারা পরামর্শ করিয়া কইলে আলীরে মারা যাইব, একমাত্র আলীর একটা আদত আছে, ফজরের নমাজতে অন্ধকারে যায়। সুবহান, ফজরের রক্ত অন্ধকারে হযরতে আলী গলা ডাকাইয়া ডাকাইয়া যায়, ডাকি ডাকি মসজিদে নববীর মধ্যে যায়। মুলজিমে উঠিয়া কইল, তার নাম হইল মুলজিম আব্দুর রহমান ইবনে মুলজিমে কইল, রে একমাত্র আমি আলীরে হত্যা করতাম, বারমন তুবার কেউ বার্তা নাই, কারণ আলীর যে শক্তি আছে, শরীরে হায়দরি রক্ত আছে, আলীর যে পাওয়ার আছে, যদি গুড়িয়া ধরিলে খেউরে খেউ ছুটিয়া যাইতে পারতা নাই। একমাত্র আমি মুলজিমে আলীরে হত্যা করিলেই বেশ দেরি নাই। ও রমজান মাসের মধ্যে 19 রমজান ফজরের নমাজর লাগিয়া সাহরি খাইয়া হজরতে আলী মসজিদে যাইবার সময় রাস্তাত আব্দুর রহমান বিন মুলজিমে তার বাড়ি দিয়া আলীরে আঘাত করিয়া হজরতে আলী 21 রমজানও দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেলাম। হজরতে আলী শাহাদত বরণ করলা, শহীদ হয়ে গেল। তাই তো শহীদ নানি, অন্ধকার আয় অস্ত্র দিয়ে মারছে তানারে, তাই তো নির্দোষ, তাই জানুন না। কিন্তু হজরতে আলীরে মারার লগে লগে দেখি লাইছন মাটির ডলিয়া পড়ে গেছেন, মুলজিমে মারছে। এখান তাই পরিচয় পাইলিছন, আশপাশ থাকি সাহাবায়ে কেরাম সকল দৌড়িয়া গেলা গিয়া কইলা, ও ভাই আলী রে, তোমার অত বড় দুশ্মন খে খে মারল বলে মুলজিমে মারছে, আমি দেখছি। মুলজিমরে ধরা হইল, ধরার পরে মুলজিমে স্বীকার করছে, হ্যাঁ আমি মারছি আলীরে। আলীরে মারনেওয়ালা কেউ নাই, একমাত্র আমি ছাড়া আজকে আলীরে জমিন থাকি বিদায় করতাম। বলে, ও আলী, আপনি ইজাজত দেন বিচার করিলাই। আলিয়ে কইলা, আমি বাঁচিলে আমি বিচার করম, আর আমি মরি গেলে তুমি দেন বিচার করিও। হজরতে আলী 21 রমজান বিদায় হইলা। বিদায় হওয়ার পরে আব্দুর রহমান মুলজিম রে হত্যার বদলা হত্যা করা হইল। যেই সময় তারে কাতল করা হইতো, মুলজিম রে এই সময় খালি আসের, ও মুলজিম তুই হাসস কেনে, ইতিমধ্যে তুই মারা যাইবে, তোর প্রাণটা নেওয়া হই যার। ওই সময় মুলজিমে কইলেও কারণে আসিয়ার, আজকে আলীরে হত্যা করার কারণে আমার হত্যা করারও কারণে আসিয়ার। হোকা নাউজুবিল্লাহ। মুলজিমে কর ওতার লাগিরে বা আসিয়ার, আলীরে মাসলাম করে আমারে মার দেয়, মারও কোনো অসুবিধা নেই, আমি ওতার লাগিয়ে আসি। বুঝবাই তার কত বড় নাফর মার। হযরতে আলীর পরে আইরা ইমাম হাসানর ও বড় ছেলের খিলাফতির দায়িত্ব আছে। ইমাম হাসান যে যেই সময় খিলাফতির দায়িত্ব দিলাম, নবীর বংশ জারি আছে, দিন ইসলামের নবীর সাহাবীদের তাকে সিরিয়ালে নবীর বংশ তাইল। হজরতে আলীর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খিলাফতি যখন সারাই দিলাইলা, যেমনে হাসান খিলাফতি পাইছল, এজিদর ভিতরে জ্বলা আরম্ভ হয়ে গেছে গিয়া। এজিদ জ্বলা আরম্ভ হয়েছে। এজিদে কইল, তে আমি আমার গিয়া আর একটা দল গঠন করিলাই, হইয়া হে ই সাইড ছাড়িয়া গেছে গিয়া কুফাত, হন গিয়া দামস্ক, সিরিয়া, কুফা
চতুর্দিকে সব জায়গার মানুষরা কিতা করছে, জমাইয়া একটা মিটিং করিয়া কিতা করছে, একটা কমিটি গঠন করছে, একটা সংগঠন বানাইছে, একটা সংগঠন বানাইয়া একটা কমিটি গঠন করিয়া হে এখন দাবি করে ইতা ইমাম হাসনে চালাইতে পারতা নাই, তুমি তান আমারে মানো খলিফা, আর আমার কাছে তুমি তাই বয়ত, ইতা হাসনের কাছে বয়ত তুইও না। ও আইলো আরেক বেমার, বয়তর ব্যাপার, বুঝেছি, বয়তর ব্যাপার। ইমাম হাসন হইলা গিয়া একজন দিনদার মানুষ, দিন ইসলামের প্রতি দরদি, একজন প্রকৃত মুমিন মানুষ, তার কাছে বয়ত হইতা নিনে এজিদর কাছে হইতা, এটা হইতেন ওলা হো মানব নি হচ্ছে, যে দিন মানেন না, নবীর বংশ মানেন না, দিন ইসলাম মানেন না, সাত নবীর বংশ ধ্বংস করিলে তো এজিদে, তার কাছে গিয়ে কিলা বয়ত হইবা, আইউগান্ডি সাবর কাছে গিয়া বয়ত হইতরা, নয়াবাড়ি সাবর কাছে, পুরানবাড়ি সাবর কাছে বয়ত হইতরা, খেওয়াসন বাসস্ট্যান্ডি সাবর কাছে বয়ত হইতরা, খেও হুলতলি বড় সাবর কাছে বয়ত হইতরা, ওলা জাগা ছাইয়া বয়ত হইতরা, যারা ইজাজত প্রাপ্ত, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা তরিকত কি জিনিস বুঝছেন, সবক চালাইতরা, এরা এখন কইছেন আখতা গিয়া আমরা খেও যদি বলে আমি হিমন্ত স্যারের কাছে বয়ত দিতাম, খেও মানা যাইব না করছেন, হ্যাঁ জি না, কোনো লাইন নাই, কোনো আগাগুড়ি নাই। এর লাগে বিশেষ করে এজিদরা খেও মানিয়া নেনাম ইমাম হাসান সাহেবরে খলিফা নির্বাচিত করার পরে ইমাম হাসানকে মারার জন্য চক্রান্ত চালাইল এজিদে। হইল মাঝখানো রয়েছে বলে মুআবিয়া খিলাফতি পাইলে আলীর পরে 20 বছর, কত বছর, 20 বছর না, প্রথমে আলী হজরতে হাসানকে বানাইছন, আলীর পরে হাসান বানাইলা, বানানির পরে এজিদে তার বেড়া চেরা লাগাই দিল, দল নিয়া তার একটা কমিটি নিয়ে বেড়া লাগাই দিল, বেড়া লাগানির পরে ওই সময় মুআবিয়ারে ডাক দিয়ে আনলা, হাসনে আনিয়া কইলা রে বা মুআবিয়া, তোমার ছেলে এজিদে যেটা করে রিতা বালা কাম করের না, কোনোদিন এজিদরে আমরা খলিফা বানাইতাম না, এজিদের মধ্যে কোনো বালা আদর্শ নাই, চরিত্র বালা নাই, এজিদে মানুষের উপর নির্মম অত্যাচার চালায়, বড় নির্যাতন কাজ করে, উপযুক্ত মহিলাদের প্রতি দুর্ব্যবহার করে, যুবক ছেলেদের নিয়ে বান্ধিয়া রাখি দে। অতএব দামস্কর মাল আনিয়া হে বিক্রি করিয়া খাইলা, এগুলা জমা দে না, সিরিয়ার মাল যেগুলা বাইতুল মাল জমা দে না, সারা নিয়ে বিক্রি করিয়া খাইলা, লুটিয়া খাইলাই, কোনোদিন তোমার ছেলে এজিদরে আমরা বানাইতাম না, তোমারে আমরা খলিফা বানাই লাইমু। হাসনে উঠিয়া কইলা খলিফা বানাই লাইমু, তবে শর্ত আছে রে বাবাই সাইটটা। মুআবিয়া কইলা কিতা শর্ত? বলে 1 নম্বর শর্ত হইল তোমারে খলিফা বানাইমু, তুমি 1 নম্বরে কোরআন হাদিস সুন্নাহ মোতাবিক তুমি মানুষরে চালাইয়া যাইবাই, রাজত্ব চালাইয়া যাইবাই, কখনো তুমি আর বিরোধিতা এর উল্টা চালাইতে পারতা না, তোমার ব্যক্তিগত তুমি চালাইতে পারতা না, কোরআন সুন্নাহ মোতাবিক সুন্দর করিয়া তুমি চালাইয়া যাইবাই। মুআবিয়া কইলা ঠিক আছে মানছি। 2 নম্বর হইল তোমার পরে তোমার উত্তরাধিকারী খেয়রে তুমি খলিফা বানাইতে পারতা না, মানছ নি? বলে হয় মানছি। 3 নম্বর তুমি খলিফা অমুক কই যাও, ইকান হইতে পারতা না, কারণ তুমি তো এই সময় বড় থাকবা, ইকান হইতে পারতা না। ফাইলা 3টা। আর 4 নম্বর হইল যে তার সম্পদ সমান ভাগে গরিবরে বেশি দিবায়, দনিত তাকিয়া গরিবরে সমান ভাগে বাটিয়া দিবায়, তোমার গোষ্ঠী তোমার বুনিয়াদরে তুমি বেশ দেওয়াত লাগতে পারতাই না, বুঝবাইছ না? তাই তো এখন তো নেতা নানি খলিফা, তোমার যে মাল যেগুলা জমা করিয়া বাটিবা বন্টন করতে সমান ভাগে বাটিবায়, তোমার বুনিয়াদরে বেশি দিতে পারতাই না, কারণ যে তোমার মধ্যে কমি হইবে। যে বর্তমানে লুটিয়া খাওয়া শুরু করেছি, দামস্কর মাল সিরিয়ার সারা খাইলা, তাই 4টা শর্ত মানিয়া নিছেন। 20 বছর পর্যন্ত মুআবিয়া কি করছেন? রাজত্ব করছেন, রাজত্ব চলিয়া যার। ওই সময় এজিদে উঠিয়া কইল রে আমার বাবা রাজত্ব খড্ডা ঠিক আছে, আমার বাবারে তো মারতাম বাড়িয়ার রাম, কিন্তু হুসাইনটা যদি জমিনটাকে বিদায় দিলাই, বাবায় ডরাইয়া এমনও ছাড়ি দিবা, হুসাইনের কারণে আমার বাবায় রাজত্ব ছাড়ডা না, খিলাফতি ছাড়ডা না, রিজাইন দিতরা না, ছাড়ডা না, এর লাগে হুসাইন দিয়াকে সরাইলাই খাইলা আমার বাবায় আমারে দিলাইবা, নতুবা হুসাইনে তো শর্তে বন্দি করি আমার বাবারে খিলাফতি দিছ। বুঝাইছেন নি মা? হুসাইনও কইছেন 4টা শর্ত, এখন হুসাইন না উঠাইলে শর্ত ভাঙ্গা যান না। সংক্ষেপে কইয়ার চক্রান্ত করিয়া একবার জহর খাবানি হইল, 20 খাবানি হইল, ইমাম হাসান ডে
2 নম্বরে খাওয়ানি হইল প্রথমবার খাইছন 2 নম্বর বার খাইছন রাসূলুল্লাহ রওজা মোবারকর দারগিয়া খান দিছন নবীর দারগিয়া খান্দনের কারণে হাসনের জহর বিশরে আল্লাহ পানি করি লাইছে হক্কা সুবহানাল্লাহ 3 নম্বর বার 20 বেশি করিয়া ফুরাইয়া খাবাইছন ইমাম হাসান আর দুলিতা পারছন না জাগাত থাকিয়া নানার রোজার দ্বারো যাইতা পারছন না বাইরে ডাক দিলা কইলারে ছোট ভাই হোসাইন ও ভাই হোসাইন রে আমার দ্বারো আমি আর বেশ সময় থাকতাম নাই যেই আমি দুনিয়ার জমিন থাকি বিদায় হইছি আর আমি খালি বিদায় হওয়ার পরে এজিদে চাইব খিলাফতি করত কখনো এজিদরে খিলাফতি দিও না নানার দিন ইসলাম রে ডুবাই লাইব আর নানার বংশের জমিনও ডুবাই লাইব ভাইরে এজিদরে কখনো তুমি দেন সর্দার খাও মানিও না আর এজিদরে খিলাফতি খান্তা দিও না কইয়া যাই আর আমার পরেও তুমি হইতাই খলিফা এটা আমি নির্বাচিত করিয়া যাই আর এখন মুয়াবিয়া চালাইতা দেখবা আমি মরি যাই আর মুয়াবিয়া ছাড়ি দিবা ছাড়িয়া চাইবা সারা এজিদে দিলাইতা এজিদর সাপোর্টে কিছু মানুষ আছেন কিন্তু ভাই হোসেন তুমি খিলাফতিটা গ্রহণ করিও হইয়া ইমাম হাসান দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেছন বিদায় হওয়ার পরে আর ওসিয়ত করিয়া গেছন আমারে তুমি তান আমার গড়ের এক সাইডে নিজ সাইডে তুমি তান আসানক জায়গার মধ্যে আমারে দফন করিও সবর সম্মতিক্রমে হাসনডে জন্নতুল বাকিত নিয়া বাদে রাখা হয়েছে কোন জায়গা তান মার দারো ভাতিমার কবরের পাশে আর ইমাম হুসাইন যেই সময় হাসন ইন্তেকাল হয়ে গেছেন মুয়াবিয়া চাইছে তার ছেলেরে দিলাই তো এজিদ রে আর এজিদর কিছু সৈন্যবাহিনী হয়ে গেছেন বড় কমিটি বড় দল বড় হয়ে গেছে সারা এখন এজিদে খিলাফতি পাইতো হিসাবে হুসাইনকে দেওয়া যাইতো না এখন ফসাদ আরম্ভ হয়েছে তবে মদিনার বাসীর মানুষে বেশিরভাগ মদ দেওয়ার কারণে ইমাম হুসাইন ডে কি করা হয়েছে বলে খলিফা বানানি হয়ে গেছে গিয়া হক্কা সুবহানাল্লাহ মুয়াবিয়ার পরেও এখন সেই ইমাম হুসাইন খলিফা ইমাম হুসাইন খলিফা হওয়ার লম্বা আলোচনা এটা কইতে বহুত সময় লাগবে সিরিয়ালে রাত 10টা হয়ে যায় যাক যতটুকু পারি সংক্ষেপে কিছু হওয়ার চেষ্টা ইমাম হুসাইন খিলাফতির দায়িত্ব হওয়ার পরে একদিন সারা রেলি একটা মশুরা করলাম হইলা মদিনার সাইড ঠিক আছে কোনো অসুবিধা নাই ইনু এজিদি আক্রমণ করতে পারে না কুফার মানছে বড় কষ্ট পাইতা সিটি লেগত যে আলিও বিদায় হয়ে গেলা মুয়াবিয়াও ছাড়ি দিলা সারা শেষ এখন কুফাত এজিদে বড় কষ্ট দের কুফাত সারা আক্কা আইয়া অন্য কিছু বয়ত করাক্কা আর কুফাত আইয়া কুফার সুবিচার কান্তা করক্কা আমরা বড় কষ্ট হয়ে এজিদে বড় কষ্ট দের কুফার গভর্নর বানাইছেন নোমান বিন বশির চিঠি আওয়া আরম্ভ হইল ইমাম হুসাইন সাহর কাছে হুসাইন সাহেব আপনি কুফাত আসক্কা কুফার মানছে বড় কষ্ট ডাউন হইয়া দাওয়াত দিন আপনি বয়ত করাক্কা আপনি সুন্দর করি ওগুলা সিস্টেমে বাটিয়া দেখুয়া ইনো হে কয় হে খলিফা হইতো বড় হইতো সে জোর জবস্তি করার মানুষের উপরে জুলুম করার সম্পদ সারা লুটিয়া নিয়া বিক্রি করিয়া খাইলার তাই ওই সময় কুফার মানুষের চিঠি দেওয়া আরম্ভ করলা প্রায় 100 উপরে চিঠি হুসাইনের কাছে গেছি তাই পরামর্শ উঠিয়া করিয়া কইলা কুফাত যাইতাম ডর করে এজিদিগু তো বড় বিষাক্ত ইগিয়ে নবীর বংশ ধ্বংস করবো যেন রসুল্লাহ হইয়া গেছেন আমরা না জানে আমি যাইতাম চিন্তা আছে তবে একলা যাইতাম না ও সারা পরামর্শ করে কইলা হুসাইন সাহেবরে বলে না আপনি যাই না জানি আব্বাস তাই নহইলা জয়নাল আবদিন সাসার গর ভাই তাই নহইলা সাসার গর বোন জয়নব ইনতাই নহইলা সে কইলা কইলা কুফাত যাইও না বা মানছে কষ্ট করটা ঠিক আছে এনো গেলে আমরা এক জমাত বন্দি গিয়া একবার পৌঁছি বুঝতে পারি ইলা হুসাইন তুমি একলা যাইও না এজিদে তোমার উপরে টার্গেট করিয়া বল এজিদে তোমার একমাত্র গেলেও ধ্বংস করিলেই হত্যা করিলেই বুধবাইতরা তার মারার লাগেও তার ডর আছে না ও হুসাইন সাহেব কইলা সারায় পরামর্শ করলা ইবনে আব্বাস তাগিলিয়ে সারায় করিয়া কইলা পরীক্ষার লাগি একজন ডে ফাটাই ও সাসার গরর ভাই মুসলিম বিনা কিলডে ফাটাইলা মুসলিম বিনা কিলডে ফাটাইলা কইলা তুমি যাও কুফার খবর লইয়াও মদিনার তাকি কুফা হইল গিয়ে 1800 কিলোমিটার 1800 মনে করলে গুয়াহাটি টু দিল্লি বুধবাইতরা গুয়াহাটি টু দিল্লি টিকেটও দেখছি 1900 কিলোমিটার তো অতটুক দূরই ফোনের তো যোগাযোগ নাই গাড়িও নাই আগর আমল মানুষ হাঁটিয়া চলতে আর কিছু উটোর গাড়ি আসলো তা চলতাম সেই সময় সেই যুগে উটোর গাড়িয়ে উটোর সোয়ারি হইয়া যাইতা ঘোড়ার উপরে সোয়ার হইতা
উটোর উপরে সোয়ার হইতা, উটোর গাড়িয়ে চলতা, আর কোনো গাড়িও নাই, ফোনের যোগাযোগ নাই, সিটির মাধ্যমে খোঁজ খবর লইতা। কুফার দিকে রওনা দিছন মুসলিম বিন আকিল খবর লওয়াত। কুফার আগে একটা জায়গার নাম হইল কাসাফা, সেই জায়গার মধ্যে পৌঁছেতেন খবর লইলা কুফার অবস্থা মোটামুটি বালা, তেমন বালা নাই। ডার লইলা এমন এক জায়গা গেছন, সেই জায়গার নাম হইল হাজিরা। হাজিরা জায়গা যাওয়ার পরে একজন ব্যক্তির বাড়িতে গিয়ে পৌঁছিছন, আমার নাম স্মরণ থেকে গেছে গিয়া। উঠিয়া কইলা কুফার অবস্থা কিতা কসার? বলে ও কুফার অবস্থা বেশ বালা নাই। বলে কিলা বালা নাই? বলে এজিদে বার সার হুসাইন খালি আইতা, আওয়ার পরেও সে আক্রমণ করিয়া ধ্বংস করিলাইত। বলে আসানি আর এক জায়গা খবর লইলা, শুনলা বালা, আর এক জায়গা খবর লই শুনুন খারাপ। ওলা আমরার দেশও আছে নানি, ওলা কোনো জায়গাত বলে ই ফুড়া গু কিলা, বলে খুব বালা। আর একজনে কইবা ইগুর আর মাত মাতিত রাই। আর একজনে কইলা বলে ইবাড়ি ফুড়িয়ে গু তোরা দেখা তাইছিল এগু কিতাব, বলে খুব বালা নেকো। আর একজনে উঠে কবা জি না আমরা এরা দাঁড়াই দিও না। আর একজনে উঠে কবা ইয়া আল্লাহ ইগু আউরি ইগু নিও না, দুঃখ পাইবা। ওটা মাত আছে নানি, হক মাত সবে বালা মাতনি না, ও তো বাঙ্গানি দিত রানি। তো কুবার জমিন হলে একগুড়ে বালা হন, একগুড়ে বাদন মুসলিম বিন আকিল বাক হয়ে গেল। তবে বেশিরভাগ বালা বুধবাইছ, বালা বুধবাইয়া সিটি দিছন মদিনাত। সিটি গিয়া পৌঁছিছে, পৌঁছার লগে লগে ইমাম হোসাইন সাহেবে কইলা রে কুফার অবস্থা বালা, মুসলিম বিন আকিলে কইরা সিটি বাইলিছি, রওনা দিলাইছন। টোটাল 72 জন রওনা দিছন, নিজের পরিবার পরিজন সন্তান বাইয়ান সাহাবি অকল লগে লইয়া রওনা দিছন। হইলা কুফার জমিনও তো লম্বা দিনের লাগি যাইয়া, যতদিন পর্যন্ত দামস্কর জমিন কুফার জমিন আমরার আওতায় আনছি না, নবীর ইসলামর জান্ডার ভিতরে আনছি না, ততদিন মদিনাত ঘুরিয়ে আসতাম নাই। আর ইমাম হুসাইনের বিদাতার লিখা বাবা ইমাম হুসাইন রে নবী যে কইসলা কারবালার প্রান্তরে শহীদ হইবা, তাই নিজে অক্ষম হইয়া মানে কুফার দিকে রওনা দিলাইছন। হাজিরা নামক স্থানে গিয়া পৌঁছিছন, রওনা দিছন জিলহজ চান্দর শেষে। কিতাব দেখলাম জিলহজ চান্দর শেষে, আর মুহররমর 7 তারিখ গিয়া কুফার জমিন গিয়া সর্বপ্রথম অবস্থান করলাম। 7 তারিখ কুফার জমিন অবস্থান করছে। অবস্থান করার পরে এখন কইছেন আজ যদি একটা কাফেলা গিয়া যদি পৌঁছে এক জায়গা, মানুষ তো রিসিপশন করতে না পঞ্চায়েত না, কোনো মানুষ নাই রিসিপশনও, পাতলা পাতলা মানুষ জিকাইয়া আনলে এরা বেশ দারও লইন না, মানে ওলা এজিদে রাখছে কষ্ট দিয়ে ইতা মানুষরে, যেন এজিদের বিরোধিতা করেন এনারা লগে লগে বন্দি করিলেন। আউযুবিল্লাহি মিন যালিক, ডরাইয়া মাতইনু না। ও সাধারণ লইছে খেয়াল গেছে যাক। ও এজিদের বিরোধিতা করলে সেও মাতিলে লগে লগে বন্দি করিলাই, সেও মাতইন না। যখন গিয়া কুফার জমিন পৌঁছিছুন, পৌঁছার লগে লগে ইমাম হুসাইন সাহেবে যেই সময় খবর দিলাম বলে আমি আইছি কুফাত, কুফাবাসী মানুষ কইরে ও কুফার মানুষ সারা কিন্তু হুসাইনের পক্ষে নাই, বেশিরভাগ ইমাম হুসাইনের পক্ষে, আর 1% মান কিছু সংখ্যক মানুষ হইলাম এজিদর পক্ষে। ইমাম হুসাইন সাহেব যেই সময় 8 মুহররম ঠিক মানে কুফার জমিন ছাড়িয়া গিয়া কারবালা প্রান্তরে গিয়া ঢুকিছেন। এখন এজিদাই তো তার লাগে একটা মোকাবিল হইতো, কারণ এর আগে শত শত সিটি গেছে, ও হুসাইন তুমি আও কুফাত, তোমার লাগে একটা চুক্তি কর্ম সন্ধি কর্ম এইভাবে দুকা দিয়া সিটি দিয়া ইমাম হুসাইন সাহেবরে আনাইছে। নাউজুবিল্লাহ, বুঝবাই তো দুকা দিয়া আনাইছে, সিটি দিছে, দুকা দিয়া কইছে চুক্তি কর্ম। 8 মুহররম চলিয়া গেল, এজিদ আইল না, নুমান বিন বাশির নাই, মুসলিম বিন আকিল যখন কুফার জমিন আইসলাম, আসার সঙ্গে সঙ্গে নুমান বিন বাশিরে মুসলিম বিন আকিলরে হত্যা করছেন না, বন্দিও করছেন না। ও লগে লগে এজিদে কি করছে, নুমান বিন বাশির কুফার গভর্নর আসলা, সর্দার আসলা, তানরে বদলাইয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদরে বানাইছে, যে নিষ্ঠুর মানুষ আসলো। নিষ্ঠুর উবাইদুল্লাহ ইবনে জিয়াদে কি করছে, লগে লগে অ্যারেস্ট করিয়া মুসলিম বিন আকিলরে বড় কষ্ট দিয়ে মারিয়া জমিন তাকি বিদায় করল। ইমাম হুসাইন সাহেব কুফার জমিন আসিয়া দেখুন চাচার গরুর বাইর খবর নাই, একজন ব্যক্তিয়ে খবর কইলা, ও হুসাইন সাহেব আপনার মুসলিম বিন আকিলরে বন্দি করিয়া তারা রাখিয়া বড় কষ্ট দিয়া তারা আজ মারিয়া জমিন তাকি বিদায় করছে। ইমাম হুসাইন সাহেব শুনিয়া কইরার অতার লাগে আমার মুসলিম বিন আকিলের খবর পাই না,
আমার লাগি দেখা করেন না, আচ্ছা ঠিক আছে। তুমি আমারে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে উঠিয়া কইলা আমারে চিঠি দিলা চুক্তি করতা, এখন এজিদ কই বলে এজিদ তার সিংহাসন আইতো নাই বলে খেনে, বলে এজিদ আপনার কাছে আইতো না, বলে আমার কইয়া আনলা ওলা এখন খেনে তুমি তাই আমার কাছে আও না। এজিদ কই বলে এজিদ আইতো না, আমি আছি আমার কাছে কও। বলে আমি আইছি তোমার লাগে মাত না, মাত তো এজিদর লাগি। ওই সময় উঠিয়া কইছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উঠিয়া কইছে ও হুসাইন খেয়াল করিও, এজিদ তোমার সামনে হরতো নাই, তুমি আমার লাগি মাতো আইস তাকি খিলাফতির ইস্তিফা তুমি দিবাই না দিতাই না, যদি দেও তাহলে প্রাণে বাঁচবার, দেও নাতে তুমি তাই সারা ধ্বংস হইবাই। আজকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদে কইয়ার আমার মুটির ভিতর তাকে যাইতে পারতা নাই, জেলা ফলর ভিতরে মুরুখ ঢুকাইলে ফলর ভিতরে মাছ ঢুকাইলে জলদি বাড়ানো সম্ভব নাই, ওলা সে ফলর ভিতরে ঢুকা দিয়া নিয়ে ঢুকাই দিছে, চতুর্দিক গেরাও করি আর দুশ্মন দিয়া রাখি দিছে। চৎকার বালার চতুর্দিকে গেরাও করিয়া রাখি দিছে। আর এজিদে উঠিয়া কইছে যখন হুসাইন তার সঙ্গের সাথী লইয়া ঢুকিবা তুমি তান ফুরাত নদীর জল বন্ধ করে দিবাই আর চতুর্দিক গেরাও করিয়া রাখবাই। চতুর্দিকে 4000 সৈন্য দিয়ে গেরাও করিয়া রাখি দিছে। নাউজুবিল্লাহ। ইমাম 9 তারিখ 9 মুহররম যেমনে ঘুম থাকি উঠিয়া তাবুত থাকি বাইর হইছন, এজিদর দরবারও যাইতা খেয়াল। এজিদ আইল না হয় আমরা ঘুরিয়া যাইতাম, গিয়া ছায়া তখন চতুর্দিকে 1000 শূন্য হল এজিদে রাখি দিছে। সবার হাতের মধ্যে খালি দেখা যায় অস্ত্র আর অস্ত্র। আজকে দেখো ইমাম হুসাইন সাহেব কোনো যুদ্ধর লাগি গেছেন না, চুক্তির লাগি গেছেন, মীমাংসা করার লাগি গেছেন, কোনো তেমন হাতিয়ার নাই। রাস্তা নিরাপদে যাবার জন্য কিছু হাতিয়ার লইয়া গেছলা, একটা কি বেশি হাতিয়ার ইমাম হুসাইন সাহেবের কাছে নাই। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কেন্দে বলে দুলদুল গুড়াম আমার কোনো দোষ নাই, তোমার হুসাইন মারা যান গো কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক আল্লাহর বন্দেগান 9 মুহররম তাবুত তাকি বাইর হইছেন, তখন চতুর্দিক ঘেরাও করা দুশ্মন হলে ইমাম হুসাইন সাহেবের তেমন হাতিয়ার নাই, তাই তো জিহাদও গেছেন না, লড়াই গেছেন না। ওই সময় ডাক দি কইলা রে ও জিয়াদ, তোমরা বড় নিষ্ঠুর মানুষ রে, এজিদে বড় ধরনের দুঃখাবাজি হল বলে হাপ, তুমি যদি আজকে ইস্তেফা দিয়া যাও গিয়া এজিদরে যদি সর্দার মানি লাও তাহলে জানিয়া রাখবা তুমি তেন বাঁচিবাই, নতুবা খেও বাঁচতায় না, জমিন তাকি বিদায় হইবাই। 9 মুহররম তাবুত তাকি বাইর হইছন। জয়নবে খান্দি খান্দি উঠিয়া কইলা গিয়া বাইর কাছে, ও বাই হুসাইন আমি গত রাত্রে খাবে দেখলাম 8 তারিখ দিন গত রাত, নানা জানাইয়া কইত্রা ও হুসাইন তুমি এখনো তুমি আমার দ্বার লইছ নানি, আর বেশ দেরি নাই রে হুসাইন, তুমি আমার একবারে কিনারা লই নিবাই। তাই আল্লাহর বান্দাগান ইমাম হুসাইন দে জয়নবে যখন এখানে কইলা বইনে যখন বাইর কাছে কইলা খোয়ার পরে ওই সময় ইমাম হুসাইন সাহেব বুঝি লাইছেন আর তো বেশ দেরি নাই, আমার নানা জানে আমার ডাক দিলাইছেন, আর আমার নানা জানে কইয়া গেছলা আমার মার বাবার কাছে আমি কারবালার প্রান্তরে আমি শহীদ শাহাদত বরণ কর্ম। ওই সময় ইমাম হুসাইন সাহেব উঠিয়া কইলা রে বা ও জিয়াদ, আমার 3টা শর্ত আছে, 3টা শর্ত থাকি যে কোনো একটা মানিলাও। লেখো হোসেন কিতা শর্ত? 1 নম্বর হইল মদিনার থাকি যে পথে আইছি আমরা ও পথখানটা ছাড়িয়া দিলাম, আমরা ঘুরিয়া আবার জায়গায় যাইমো গিয়া
কোনোদিন আর কুফার জমিন আর আইতাম নাই। 2 নম্বরে কইলাম এটা যদি তোমরা মানো না রে ও জিয়াদ, তাহলে আমরা এক কাজ করো, এই কুফার এক সাইডে বর্ডার সাইডে আমরা সামান্য জায়গা দিলাও, ও জায়গাতে আমরা বসবাস করিয়া থাকবো। তবে আমার সঙ্গের সাথে ছোট ছোট বাচ্চা মহিলা হল আসন, আমার নবীর সাহাবি হলো আসন, বৃদ্ধ মানুষও আসন, তোমরা ইলা কষ্ট দিয়ে মারিও না রে, ফুরাত নদীর জল তোমরা আমরা খাইতে দিত্রায় না, নতুবা তুমি তান আমার এজিদর কাছে লইয়া যাও। হৌ সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদে উঠিয়া কইল, আপনার তিনোটার তাকি একটাও মানা যাইত নাই, একটা শর্ত যদি মানিলাও, তুমি তান যদি এজিদরে যদি খিলাফতি দিলাও আর এজিদরে যদি মানিলাও, তাহলে তুমি তান বাঁচিবা, নতুবা তোমার তানোর বাঁচার কোনো উপায় নাই, আমরা লড়াই করতে সময় প্রস্তুত আছি, রেডি। 9 মুহররম এইভাবে চুক্তি আর হইল না, মানল না, এজিদের সামনে আইল না। একগুলো এখন এজিদে ডাইরেক্ট মারছে না, হে তো দোষী না, জি না। মানুষে যদি একজন মানুষে মারে আর আরেকজনের যদি হয় বলে মারো গুড়ে একবারে মারো, খালি হয় যদি তাই না সমান গুনার বাগি। কোরআনের নির্দেশের লাগি দেখুন জানি মানুষ একটা মরলে 2 জনে হয়তো মারছেন, 4 জন লগে আসলা 7 দেওয়াত, 4 জন লগে মিলাইয়া 6 জন ডে ম্যাজিস্ট্রেটে 20 বছর সাজা দে। তার কারণটা কিতা যেন লগে মাতিসলা, সাহায্য করসলা, বইসলা, যেটার হইয়া বা ফাঁসিয়া দিসলা, সারা দোষী কৌটো ম্যাজিস্ট্রেটে সারারে সাজা দিলাই। ইটা যে ম্যাজিস্ট্রেটে যেটা আইন পাইছে ভারতের, যেটা সংবিধান আইন যেটা আছে, মানুষে হত্যা করলে হত্যার বদলা সাজা 20 বছর, যতজন লগে তাক বাইরাও 20 বছর। সারা কোরআন তাকি আইনগুলা দুনিয়ার জমিন ও গাছ তাকি কোনো আইন নাই, ফাড়িয়া হয়েছেন না। আল্লাহর বন্দেগান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম হইলারে আর দম লইও না, আর দম লওয়ার প্রয়োজন নাই। চতুর্দিক তাকি তারা তীর ছাড়া আরম্ভ করে দিছে আমরা তাবুর মধ্যে, এখন তো আর দম লইল হইতো নাই, তাহলে আমরা আরম্ভ করি দেই তারার লাগি লড়াই, হয়তো আমরা বাঁচতাম নাই। তবে এক কাম করো, কেউ যদি সুযোগ পাও ছুটিয়া যাও গিয়া, ইমাম হুসাইনের লগে যত আসলা ইমাম হুসাইন সাবরে খেয়েও ফালাইয়া গেছেন না, এক তো পানি নাই, কলিজা পর্যন্ত শুকাই গেল। দ্বিতীয়ত হইল কোনো খানিও নাই। আর 3 নম্বর দুশ্চিন্তা, মদিনার তাকে আইলা চুক্তি সহকারে আসার পরে দেখা যায় এমনভাবে দুশ্মন দিয়ে আক্রমণ করলো, সিপাই দিয়ে আক্রমণ করলো, নবীর বংশরে ধ্বংস করার লাগিয়া এজিদে অর্ডার করলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদরে, তুমি দেন কি করো, লড়াই আরম্ভ করিলাও, আর হুসাইন দে তুমি দেন আটকাইয়া তার মাথাটা তুমি তেন আমার কাছে লইয়া আইবাই। সামনে আইছে সীমার আসার লাগে লাগে ইমাম হুসাইন সাহেব উঠিয়া কইলারে, সীমার তুই তো লড়াই করতে ঠিক আছে, জানিয়া রাখিস রে সীমার, আজকে তুই আমারে সাইসুদ দুনিয়ার জমিন তাকি বিদায় দিতে, জানিয়া রাখিস আমার নবীয়ে দোয়া করিয়া গেছন, আমার নানায় দোয়া করিয়া গেছন, এই দিন ইসলামরে প্রচার করিয়াও তো কষ্ট করি থইয়া গেছন। তোমরা চাইছো নবীর বংশরে ধ্বংস করতাই, ইসলামরে ধ্বংস করতাই। আইজ আমি হুসাইনে কারবালার জমিনও আমি সাক্ষী দিয়া যাইয়ার ডে আমি কইয়া যাইয়ার, জানিয়া রাখি আসমান রে সাক্ষী রাখিয়া থইয়া যাইয়ার, কারবালার জমিন সাক্ষী রাখিয়া থইয়া যাইয়ার, আমার নবীর দিন ইসলাম রে তোমরা কোনো দিন ডুবাইতে পারতাই না। সীমারে মানছে না, শুনছে না, কইলইতা আমি শুনতাম চাই না, আমার অর্ডার হইল তোমারে আমি আগে আটকাইতাম। সীমারে বহুত প্রসেস করে ইমাম হুসাইন সাহেব আটকাইবার লাগি পারে না। আল্লাহর বন্দেগান ইমাম হুসাইন সাহেবর আগে আলী আকবর, আলী হায়দর, আরো অন্যান্য সঙ্গের সাথী যারা যত আসলা, সারাই লড়াই যখন আরম্ভ করলা, কারণ তেমন হাতিয়ার ইমাম হুসাইন সাহেবর সঙ্গের সাথী ওগুলোর কাছে নাই। একেবারে দিগর শহীদ আরম্ভ হইলা, সর্বশেষে ইমাম হুসাইন সাহেব যেই সময় তার বাড়ি লইয়া সোয়ারির উপরে উঠিয়া যেই সময় বিসমিল্লাহ কইয়ে কারবালার ময়দান ইমাম হুসাইন সাহেব যখন আরম্ভ করছেন, এমনভাবে তার বাড়ির আঘাতে দুনিয়ার জমিন ধ্বংস হইয়া পড়া আরম্ভ হইলা। দেখা গেল প্রায় 88 জন এই এজিদ বাহিনীর মানুষ সকল জমিন থাকি বিদায় হইলাম, প্রায় 88 জন। হঠাৎ তার চিন্তা হইল রে, হুসাইনের শরীরে হায়দরি রক্ত আছে,
আলীর রক্তর সঙ্গে মিল আছে রে, হুসাইন দে তো আটখানি সম্ভব নাই। 3 দিন তাকে পানি বন্ধ করিয়া রাখলাম, আবো কমজুরি হইল না। কমবেশ সারারে আটকাই দিলাম। হুসাইনে যেভাবে এমন লড়াই আরম্ভ করছে, হুসাইন ডে আটকাই না যদি, তাহলে আমরা 4000 মোকাবিলা করি আর কেউ আটকাইতাম পারতাম নাই। এখন এক কাজ করো, সারা তীর সারা আরম্ভ করো। যেমনে তীর মারা আরম্ভ করছন, ইমাম হুসাইন সাহেবর শরীর তীর পড়তে পড়তে সর্বশেষে ইমাম হুসাইন সাহেব তীর সহ লইয়া জমিনের মধ্যে ডলিয়া পড়লাম। হুসাইন সাহেবর যেই সময় জমিনে ডলিয়া পড়ছন, ওই সময় সীমারে ইয়া সর্বপ্রথমে মাথাটা খাটিয়া তার হাতের মধ্যে লইছে। নাউজুবিল্লাহ। জমিনে রক্ত বাইয়া গেল। ইমাম হুসাইন সাহেবর শহীদ যখন শহীদ হইলা, রক্ত জমিনের মধ্যে পড়ল। হৌ সময় আসমানও খান দিছে, জমিনেও খান দিছে। আসমানের রং সেই দিন পরিবর্তন হয়ে গেছে গিয়া। কারবালার মানুষে, কুবার মানুষও সাক্ষী দিছ না, এই দিন আসমানের রংটা এই দিন পরিবর্তন হয়ে গেছিল গিয়া। ইমাম হুসাইন সাহেবর শহীদর পরে আসমানের রং বদলিল, কুফার জমিনের মাটিরও রং বদলিল। এমন রং বদলিল, আইজবদি গেলে কারবালার জমিন ও মাটির রংটা অন্যান্য মাটির থেকে কিছু পরিবর্তন আছে। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর বন্দেগান আমার নবী জিন্দগির মধ্যে ইসলামরে প্রচার করছেন এত কষ্ট করিয়া। বাবা দিনে ইসলামরে জিন্দা করিয়া রাখিয়া গেছেন। আমার নবী কত জং করছেন, লড়াই করছেন ইসলামরে রক্ষার্থে। কিন্তু কারবালার প্রান্তরে ইমাম হুসাইন সাহেবরে যেইভাবে তারা কষ্ট দিয়া, সঙ্গের সাথীসকলরে কষ্ট দিয়া, বিশেষ করিয়া মহিলাসকলরে তো নির্যাতন করিয়া, উলঙ্গ করিয়া জেলখানার মধ্যে বন্দি রাখিয়া একজন একজন করিয়া মহিলাসকলরে তারা যখন হত্যা করল, ইলা বিশারত, ইলা বুড়া খাম কারবালার লাখান পৃথিবীর বুকে ইতিহাসের পাতায় আর কোনোদিন পাওয়া গেছে না। যার কারণে আল্লাহর বন্দেগান, বিশেষ করিয়া সাহাবায়ে কেরাম হকলে যারা জীবিত ছিল, এরা জানাইছেন হইছেন যে কারবালার ঘটনা শোনার পরে কলিজা আঘাত লাগে। যার কারণে কারবালার ঘটনা ইয়াদ করিয়া কোনো মানুষে যদি দোয়া করে, কারবালার কথা যদি স্মরণ করিয়া, ইমাম হুসাইন সাহেবর কথা স্মরণ করিয়া, সুহাদায়ে কেরাম হকলর ওসিলা লইয়া যদি দোয়া করে, আল্লাহ যাতে সেই বান্দা বান্দির দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না। হোক সুবহান। যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি মুহররমের 10 তারিখ আশুরার দিন তার ফজিলত আমি বয়ান করছি। কারবালার ঘটনা খিলাফতি নিয়ে যে আমি আলোচনা যতটুকু বিশেষ করিয়া করলাম, পরে আল্লাহর বন্দেগান দয়া করিয়া খাস করিয়া সারায় এই বছর আশুরার 10 তারিখ গেছে গিয়া, আগামী বছর আল্লাহ হায়াতে রাখেন দি মুহররমের 10 তারিখ আশুরার দিনটা শান্তিপূর্ণভাবে পালন করবা। পড়াশোনা করক্কা, দোয়া করক্কা, নফল নমাজ নফল রোজা রাখক্কা। আর দয়া করিয়া আমরা মুসলমান, আমরা এলাম যে শুনিয়া মুসলমান, দেখিয়া তো নাই, আল্লাহ দেখছি না, নবীও দেখছি না, আমরা শুনিয়া মুসলমান। শুনিয়া মুসলমান নাই, শুনিয়া সারা আমরা মানিয়া নিছি গিয়া। কেউ নবী দেখলেন, নবী দিত ইমান, আল্লাহ দেখছেন নি বলে না। কিছু জিনিস দেখছি, যেমন কিতাব কোরআন পাইছি, কিন্তু ফিরিস্তা দেখছি নি বলে না, ফিরিস্তাও দেখছি। শুনিয়া মুসলমান। আর আমরা মুসলমান যারা আছি, ইসলামর হুকুম অনুযায়ী, তরিকা অনুযায়ী ইবাদত বন্দেগী করতাম। কিছু আসন আমাদের পৃথিবীর বুকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ভাইবা, যারা ইয়া হোসেন কইয়া শরীরের রক্ত বাহির করডা, শরীরের অঙ্গ, শরীরের আপনার নিজের শরীরের অঙ্গ রক্ত বাহির করিয়া খাওয়াই লগিয়া হারাম। আর এমনি জোর জবস্তি করিয়া শরীরে কষ্ট দিয়া রক্ত বাহির করা, এটাও ইয়া থাকছে গিয়া হারাম। একগুলো ইয়া হোসেন কইয়া মাতার তাকি রক্ত ফাওয়ার মধ্যে ফালাইতা, খবর লইয়া দেখবা এরা এক ওয়াক্তর নমাজ পড়ে না। এর লাগে এর আল্লাহান মুহররম পালন করার জানি না জানি বাবা, এর আল্লাহান আশুরার দিন দয়া করে পালন করার জানি না জানি। দয়া করিয়া দিন বেশি করি তৌবা করতাম, সদকা করতাম, ফাললে শরবত খাবাইতা, ফারন্নাতে পানীয় খাবাইতা। এই মুহররমের দিন ফাললে রোজা রাখতা, আর কিচ্ছু ফারন্নাতে কারবালার কথা দিলর মধ্যে জায়গা দিয়া দুঃখ প্রকাশ খান হরক্কা। নবীর উম্মত হিসাবে দুঃখ প্রকাশ করিয়া কারবালার ওসিলা লইয়া, সুহাদায়ে কেরাম হকলর ওসিলা লইয়া আল্লাহর কাছে বিশেষ করিয়া দোয়া করক্কা। আল্লাহর বান্দেগান কুফার জমিন মানুষে খান্দিছে যারে যার, ইমাম হুসাইন সাহেবে যা লইয়া আসলা সারা কারবালার জমিনও সারা শাহাদত বরণ করলাম। আল্লাহর বন্দেগানের জন্য এক বুড়ো কুফাবাসী মানুষ আসলা,
সামনে ইমাম হুসাইন সাবরে বালাই দেখাইতা সরিয়া গিয়া তারা বিরোধিতা করতা এজিদরে তারা সর্দার হিসাবে মানিয়া নিলা কুফার জমিনও আসলাম নবীজির জমান আসলা আইজ অবধি আইজ পর্যন্ত এক গুরু মানুষ আসন দুনিয়ার জমিনও থাকবা যারা মানুষের সামনে গিয়া বালাই দেখাইবা আর সরিয়া গিয়া ওখানে সমালোচনা করবা সামনে গিয়া বালা দেখাইবা সরিয়া গিয়া দুশ্মনী করবা এটা কিন্তু মুমিনের খাস নাই বাবা ইটয়া থাকছে গে এজিদ বাহিনী কুফাবাসীর এক গুরু মানুষ মুনাফিক মার্কা আসলা এরা এই আদরটা আসলো সামনে গিয়া মুখ দিয়া বালাই দেখাইতা পিছনে গিয়া সরিয়া সমালোচনা করতা আল্লাহ আমরা প্রত্যেকরে এই ধরনের বুড়া খাম থাকিয়া সমালোচনার থাকিয়া বুড়া খাম থাকিয়া আল্লাহ প্রত্যেকরে বাঁচার তৌফিক দান কর্তা কক্কা সব আল্লাহুম্মা আমিন দয়া করিয়া মুহররমর মাস আবো বাকি রইছে বাবা এই মাসের নফল নামাজ বেশি করিয়া পড়ায় কিতাবও দেখলাম বেশি করি এই মাসের তওবা ইস্তেগফার করাও না তওবা বেশি বেশি করিয়া করকা নফল নামাজ পড়কা আর বেশ দয়া করিয়া 5 ওয়াক্তের মূল নামাজ খানাইতে আল্লাহকে ওয়াস্তে পড়ার চেষ্টা করকা নমাজ হইল গিয়ে সব ইবাদতের মূল নমাজ ঠিক হইলে বাকি সব আমলগুলো আপনার আমার জিন্দগির মধ্যে ঠিক হয়ে যাইব গিয়া নমাজ পড়লে রিজেকের মধ্যে আল্লাহ বরকত দেয় নমাজ পড়লে আল্লাহ শান্তিরময় জিন্দগি দান করে আর নমাজ না পড়লে কোনো কিচ্ছু নাই আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক্ষ সব হোক আল্লাহুম্মা আমিন।